তাই আপনাদের ঘরে আজকেও বলে যায় আমার নবী পাক অবশ্যই হায়াতুন নবী। আমার নবী পাকের মুবারককে যখন কবজ করা হয়ে যায়, আমার নবী পাকের জিসম মুবারক থেকে যখন রূহ মুবারককে কবজ করে নেওয়া হয়, ওই সময় রূহ মুবারক আল্লাহ পাকের আরশে আজিমের উপরে তুলে নিয়ে যাওয়া হয়। আল্লাহ পাকের আরশে আজিমের উপরে আমার নবী পাকের রূহ মুবারককে যখন রাখা হয়, ওই সময় আমার নবী পাকের রূহ মুবারক বলতে লাগে, ও রব্বি আল্লাহ, আপনি আমাকে রাখবেন কোথায়? কেননা এটা মুহাম্মদ রাসূলের রূহ, রাখবেন কোথায়? আপনার হাবিবের রূহ রাখবেন কোথায়? কেন আপনি বলেছেন আমার একটা মাকাম থেকে, একটা জায়গা থেকে আর একটা জায়গা উত্তম হয়। আল্লাহ আপনি আমাকে রাখবেন কোথায়? ওই সময় আল্লাহ বলে আমার হাবিবের রূহ, কেন আমার জান্নাত তো রয়েছে। ওই সময় আমার রাসূলুল্লাহ রূহ বলেন, আল্লাহ আপনার জান্নাত দামি না আপনার হাবিবের জিসম মুবারকটা দামি? আমার আল্লাহ বলে, এ আমার হাবিবের রূহ রে, অবশ্যই জান্নাতের থেকেও আমার হাবিবের জিসম মুবারকটা হলো দামি। আল্লাহ পাকের নবী রূহ এই সময় বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, আপনি বলেছেন এক মাকাম থেকে আর এক মাকাম বেশি হবে, তাহলে হাবিবের শরীর থেকে নিয়ে এসেছে এমন জায়গায় রাখতে হবে হাবিবের থেকে যেন দামি হয়। আল্লাহ পাক এই সময় বলেছেন, আমার হাবিবের রূহ আমার আরশে আজিমে তুমি থাকবে। ওই সময় আল্লাহ পাকের নবী রূহ বলেছিলেন, ও রব্বি আল্লাহ, আপনার হাবিবের জিসম মুবারক দামি না আরশে আজিম দামি বেশি? আমার আল্লাহ পাক বলেছে, আমার হাবিবের রূহ রে, আমার সৃষ্টি কায়নাতের মধ্যে আমার হাবিবের মতো এত সম্মানিত ইজ্জতওয়ালা দামি দ্বিতীয় আর আমি আল্লাহ কোনো কিছু বানাইনি। ওই সময় নবী পাকের রূহ বলেছে, আল্লাহ পাক তাহলে আমাকে সেই জায়গায় ফিরিয়ে দেওয়া হোক যেখানে রাখা ছিল। যে আমার নবী পাকের রূহ মুবারককে রওজা আকদাসে ফিরিয়ে দেওয়া হয়েছে। নবী আমার রওজা মুবারকে আজও তোমার আমার জন্য কাঁদতেছে। শুধু কাঁদে তা নয়, আজকে এই যে মাহফিল হচ্ছে, আমরা এই যে এতগুলো পাগল বসে আছি, লোক আমাদের ঘরে ভাবছে পাগল, এই নবী 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 করছে, নামাজের কথা বলেন, রোজার কথা বলেন, নবী নবী করছে। আমি আবার বলছি বাপ, নামাজ হলো আমল। নামাজ কি? নামাজ পড়লে সওয়াব, আর নামাজ পড়লে গুনাহ না না পড়লে গুনাহ? কে কে জানেন যে নামাজ না পড়লে সওয়াব হয়? একটা কেউ আছে? সবাই জানে নামাজ না পড়লে গুনাহ হয়, তারপরেও যদি না পড়ে তো ওর দোষ। এখানে শিখাবার কিছু আছে? আমাকে একটু উত্তর দেবেন, আমি যদি ভুল আজ করি বলবেন। কেন আমি তো আপনাদের ছেলে রে বাবা, এখানে ঝগড়াঝগড়ির ব্যাপার নেই তো, তো ঘোরাঘুরি আলোচনা হচ্ছে। আমি কি কোনো জায়গায় বড় খেলতে গেছি নাকি? তো ঘোরাঘুরি আলোচনা হচ্ছে। এখানে কে আছে আমাদের পর? দাদা হুজুরের নয় এমন কেউ আছেন নাকি? ঠিক আপনি দেওবন্দ থেকে পড়ে আসেন আর নাখরু থেকে পড়ে আসেন, যেখান থেকে পড়ে আসেন, আপনার বাপ দাদার দৃষ্টি বাঙালি যদি হন, সব দাদা হুজুরের ভক্ত মুরিদ, এটা অস্বীকার করা যাবে না। তাহলে আপনি বলুন, আর আপনি যদি দেওবন্দিও হন, দেওবন্দীদের আকীদা হলো রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা আমাদের একই আকীদা তো, আপনার আমার আকাবেররা ওপরও সব এক, সব আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের। কথা বুঝে আসছে? তাহলে আমি জানতে চাইছি, নামাজ পড়তে কি আমরা নিষেধ করি কাউকে যে বাবা নামাজ পড়তে হবে না, শুধু নবীর প্রেম করলেই চলে যাবে? এই কাউকে বলি? আমরা বলি প্রথম ইমানের ঘর ঠিক কর, এবার নামাজ পড়তে যা। ইবলিসের মতো নামাজ পড়িস নি। রিসালাতকে অস্বীকার করে ইবলিস আল্লাহর দাসত্ব করে, আল্লাহ বলল বেরিয়ে যা। তুই যখন রিসালাতকে মানিস নি, তোর ইবাদত আমি লব না। কোটি বছর নামাজ পড়েছিল ইবলিস জানেন? 6 থেকে 7 কোটি বছর, শুধু রিসালাতকে সম্মান না করার জন্য, সম্মান না করার জন্য আল্লাহ বলে বেরিয়ে যা।
ইবলিস কিন্তু তাওহীদকে মানত। ইবলিস জানে আল্লাহর পাওয়ার এতটা, তাই তো বলল আল্লাহ আমাকে তো তাড়িয়ে দিচ্ছে, আমাকে শেষ দিন পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ বলল তাই দিলাম। মানুষের রন্ধে রন্ধে অশ্বাসা দিতে পারি, আল্লাহ বলল তাও দিলাম। মানে ইবলিস জানে আল্লাহর ক্ষমতা আছে, কিন্তু ইবলিস অস্বীকার করেছিল রিসালাতের ক্ষমতাটাকে, রিসালাতের আদবটাকে অস্বীকার করেছিল। এজন্য আল্লাহ বলল বেরিয়ে যাও, কাফের বলে তাড়িয়ে দিল। একটু সরে সরে আসেন বাপ, একটু সরে সরে আসেন, আর ফাঁকা জায়গা কোনো একটু বসে যান, দেরি করুনি। মনে রেখে দিও, তুমি যদি আমার রসুলকে ভালোবাসো, নবীর মাহফিলে বসবে না তো কোথায় বসবে তুমি? হ্যাঁ, আল্লাহ তোমায় হাত দিয়েছে সেই নবীর ঝান্ডা পাওয়ার জন্য। আজ আমাদের ছেলে নবিয়ানা মাহফিলের বিরোধী করে যারা, তাদের ঝান্ডালে ছুটি করে বেড়ায় আমাদের ছেলেরা। অথচ বলে আমি নবীর সাফাত নেব। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা এছাড়া আর কি বলতে পারি? হেদায়েতের দোয়া ছাড়া আর কি বলতে পারি বলুন? মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আমার নবী পাককে কত সম্মানিত করেছে, আল্লাহ পাক আমার নবী পাককে ইজ্জত করেছে। এ যুবকেরা, যেদিন আল্লাহ পাক দুনিয়াকে শেষ করে দেবে, আল্লাহ পাক যেদিন দুনিয়া আসমান থাকবে না, এই পাহাড় পর্বত থাকবে না, সবকিছুকে আল্লাহ পাক লয় করে দেবে। কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ফানা করে দেবে। এই করে দিবার পর কতদিন থাকবে আল্লাহু আ'লা। আর নবী পাককে আল্লাহ জানিয়েছে, নবী জানে এই কতদিন থাকবে, আল্লাহ রাসূল ভালো জানে। এবারে আল্লাহ যখন ময়দানে মাশর করবে, বিচারের দিন করবে, সুম্মা নুফিকা উখরা ফাইজাহুম কিয়ামুন ইয়ানজিরুন, এই সিংহায় ফু দেবে ইসরাফিল আলাইহিমুস সালাম। তার আগে আল্লাহ পাক তিনার হাবিবকে উঠাবার জন্য হযরত জিবরাইলকে পাঠাবে। ও হযরত জিবরাইল দুনিয়া জমিনে যান, আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসে, হযরত জিবরাইল সাল্লাম দুনিয়া জমিনে আসবে। কিন্তু এটা তো সেই দুনিয়া থাকবে না, এই ঘর থাকবে না, এই মাদ্রাসা মুক্ত বারাখানা গাছপালা নদী নালা পাহাড় পর্বত কিছুই থাকবে না। কেন? আল্লাহ সব কিছুকে ফেটে দিয়েছে। তাই ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া জমিনে এসে আমার নবী কোথায় আছে খুঁজে পাবে না। এই জন্য দুনিয়া জমিন থেকে জিজ্ঞাসা করতে লাগবে, ও রাব্বি আল্লাহ, আপনার হাবিব কোথায়? আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আল্লাহ ওই সময় বলবে, জিবরিল রে, জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যে জায়গা থেকে কান্নার আওয়াজ আসবে, ওই জায়গাতে আমার হাবিব তিনার উম্মত উম্মতীদের জন্য আমি আল্লাহ আমার দরবারে কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, কি দরদি, কে আছে এত দরদি? আল্লাহ তো বিচারক, কিয়ামত দিন তিনি বিচার করবে। তারপরও তিনি বান্দাদের উপরে দয়া করবেন। তিনি তো দয়া খোদ মালিক, তিনি দয়ার খোদ মালিক। আর রহমাতাল লিল আলামিন নবীকে বানিয়েছে। কথা বুঝে আসছে? কিন্তু এত দয়ালু কে আছে? কিয়ামতের দিন সবাই চুপ। আদম নবী, আব্বা আমরা তো আপনার ছেলে, একটু আল্লাহকে বলেন না সুপারিশ করার জন্য। মুসলিম অমুসলিম, হিন্দু হোক খ্রিস্টান হোক, যাই হোক, সবার প্রথম বাপ। তখন আদম আলাইহিস সালাম বলবে, নাফসি, আমার কি হবে, আমি সেই গন্ধম ফল খেয়েছিলাম। এই আল্লাহ মাফ করেছে না করেন? বলেন আল্লাহ মাফ করেছে না করেন? কিন্তু আল্লাহর সেদিনের জালাল দেখে, কাহার দেখে আদম নবীও বলবেন নাফসি। ও হযরতে মুসা আলাইহিস সালাম, আপনি আল্লাহকে বলেন না, এত কঠিন গরম, হায় হায় হায়। যুবক, সব দরজা তো আমাদের বন্ধ হয়ে গেছে, প্রেমের দরজাটা বন্ধ করুনি। আর প্রেম এমন একটা জিনিস, আমি একটা প্রকাশ্য রসুলকে মানে না, হচ্ছে বিরোধী করে না,
তার সাথে মিশতে পারি, কিন্তু মানার নামে নবী পাকের সামনে গুস্তাকি করে সাথে মিশতে পারবো না। তুমি মানে ভুল দিতে পারো, আমার কথা বুঝে আসছে না? নাই, এই মানেটা ভুল নিলেন না তো আবার? কেন একজন মানে বলে গুস্তাকি করে, আর একজন প্রকাশ্য বলাই মানি না, কিন্তু গুস্তাকি করে না, সে তাল্লিয়া আছে। দুজনই কিন্তু একই ক্যাটাগরি, দুজনই মানে না, কিন্তু এ মানার বাহানায় আমাদের সমাজে ঢুকে আমাদের ঘরে নবীর সম্বন্ধে খারাপ মেসেজ দিচ্ছে। ওর থেকে বেশি ভয়ানক না ভয়ানক নাই? বলুন, আমার কথা বুঝতে পারছেন না? পারেন না? একটা লোক ডাইরেক্ট বলে দিল আমি ভারতীয় নই, তার উপরে আপনার আস্থা থাকবে না, কেন সে ভারতীয় নয়। আর একজন বললো ভাই আমি ভারতীয়, তোমার কাজটা আমি করে দেবো, কিন্তু তার সাথে যেই মিশছেন সে আদৌ সেও ভারতীয় নয়, কিন্তু আপনাকে পুরো 10 দিন 20 দিন ঘুরিয়ে পয়সা টয়সা সব ঝেড়ে বরবাদ করে দেবে। কথা বুঝছেন না? বোঝেন না? তো দুজনই ভারতীয় নয়, বুঝাবার জন্য বলছি। একজন বলাই মানি, আর একজন বলে আমি প্রকাশ্য মানি না। যে প্রকাশ্য মানি না, প্রথমেই তার থেকে আমি সরে গেলাম, তাকে আমার চিনতে সুবিধা হলো, সরে গেলাম। আর একজন বলে আমি মানি, তাকে আপন মনে করে তার কাছে গেলাম, কিন্তু সে আমার উপকার তো দূরের কথা, যতটুকু প্রেম ভালোবাসা নবীর ছিল ওটাকেও কেড়ে নিয়ে আমাকে কাফের বানিয়ে দিল। এটা বেশি ক্ষতিকারক নয়? বলুন, কি আমি বুঝতে পারছি? আপনারা আম মানুষ, আম ভাবে বুঝাচ্ছি। আপনাদের কাছে আসবে দলিল কই, আপনাদের কাছে বলবে দলিল কই, নবীকে ভালোবাসতে হবে, নবীকে সম্মান করতে হবে, নবীকে তাক করতে হবে, দলিল কই? আমি আপনাকে জিজ্ঞেস করি, ভালোবাসার কি দলিল লাগে? একটু আওয়াজ দেবেন। ভালোবাসা কেউ করে না, হয়? ই কেমন ভালোবাসা যেটা করতে হয়? ভালোবাসা কখনো করা যায় না, ভালোবাসা অটোমেটিক হয়। তকদির ওয়ালাদের নসিবে মোহাম্মদ রসুলের কদমে দিলকে জোড়ে, তকদির ফাটাদের নসিবে জোড়ে না। এরপরও আপনাদেরকে জানিয়ে দিই, যদি কেউ আপনাদের কাছে দলিল চায়, তার কাছে আপনি আগেই দলিলটা চাইবে। এ আল্লাহ পাকের বান্দারে, তোমার কাছে আমি জানতে চাই, আল্লাহ নবী যখন থুতু মুবারককে ফেলতে চাইতেন, সাহাবা হুজুর হাত বাড়িয়ে দিতে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার হাতে থুতুটা ফেলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার হাতে থুতু মুবারকটা দি। আমি জানতে চাই, এটা বুখারী শরীফের হাদিস, গল্প বলতে আসেনি। আল্লাহ নবী যখন থুতু মুবারককে ফেলতে চাইতে, ইচ্ছা পোষণ করতে থুতু মুবারককে ফেলার জন্য সাহাবাদের মধ্যে রেষারেষি শুরু হয়ে যেত। আল্লাহ নবীকে চতুর্দিক দিয়ে গোল করে ঘিরে থাকতো, ইয়া রাসূলুল্লাহ আমাকে দি, ইয়া রাসূলুল্লাহ আমাকে দি। আজ আমি আব্বাস সিদ্দিকী থুতু যদি ফেলতে চাই, সিলিমচিটা বাড়িয়ে দেবে, হাত কিন্তু কেউ বাড়াবে না, যদিও বাড়িয়ে দেয় সাহাবারা নিয়ে ওটাকে নিজের চেহারার মধ্যে লাগিয়ে দিত, কেউ লাগাবে না। কেন? আমার থুতুটা কোনো প্রয়োজন, আমার থুতু থেকে দুর্গন্ধ বাইর হয়। আর আমার রাসূলুল্লাহ থুতু মুবারকটা তো নিয়ামত ছিল, মাওলা আলীর চোখে বিমার হয়েছে, নবী পাক লাগিয়ে দিয়েছে, লাগাতে দেরি হয়েছে, আলীর বিমার সেবা হতে দেরি হয়নি। আমার নবী পাকের থুতু মুবারকটা এমন একটা নিয়ামত, এমন একটা সেবা, এমন করে কুয়ার পানিটা নুনতা ছিল, লোক খাবে পানি নাই, তখন মরুভূমি এলাকা, ওই কুয়া খনন করে পানি তুলেছে, ওই পানিটা খাবার যোগ্য নয়, নুনতা পানি। আল্লাহ নবীকে ওই কুয়াতে নিজের থুতু মুবারকটাকে দিয়ে দিয়েছে। সেই দিন থেকে নিয়ে আজও পর্যন্ত ওই কুয়ার পানি এখনো উঠছে মিষ্টি। আল্লাহ নবী থুতু মুবারকটা এত নিয়ামতের ছিল, হযরত আবু বকরের কদমে সাপ কামড়েছিল, আবু বকরকে সাপ দংশন করেছে, আবু বকরের চেহারাটা নীল হয়ে গেছে, এমন করে আবু বকরের চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। নবী পাক উঠে ওই সাপে কামড়ানোর জায়গাতে নিজের থুতু মুবারকটাকে লাগিয়ে দেবার সাথে সাথে সঙ্গে সঙ্গে আবু বকরের পৃষ্ঠা নেবে যায়। কে চিনতে পাচ্ছেন? মাকাম কত বুঝতে পাচ্ছেন? আমার নবীর সম্মান কতটা বুঝতে পাচ্ছেন না? কি গো, হ্যাঁ কি না বলুন, বুঝতে পাচ্ছেন না? পাননি? অতএব তেনাকে যখন নামটা নেবেন, পবিত্র হালে নেবেন।
তিনার যখন নামটা নেবেন বড় আদবের সাথে নরম দিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নেবেন। কথা বুঝতে পারছেন তো বাপ? কেন আল্লাহ ছাড়বে না, দিলের খবর আল্লাহ জানে, দিলের খবর আল্লাহ জানে। সেই নবী পাক যখন থুতু ফেলতে যাবে সাহাবারা হাত পাচ্ছে, হুজুর আমাকে দেন, হুজুর আমাকে দেন। বুখারীর হাদিস বলছি, কোরআনের পরে যার দরজা। যারা প্রেমের দলিল খোঁজে জিজ্ঞেস করো কোরআনের কোন আয়াতে আছে যে নবী থুতু ফেললে নবীর অনুসারীরা লেবে, আল্লাহ বলেছে? নেই। নবীর পুরো হাদিস খুলে ফেলো, যত হাদিস আছে, শুধু সিয়াসাতটা নয়, বুখারী মুসলিম নয়, সব হাদিসকেই বললাম। 50 খণ্ডের উপরে হাদিস আছে যে নবী কোন জায়গায় সাহাবাদেরকে বলেছিল, আমার সাহাবারা, এ আমার অনুচরেরা, আমি মুহাম্মদ যখন থুতু ফেলবো তোমরা হাত পাতবে, ওটাকে নিয়ে নিজের মুখে লাগাবে। নবী কোনদিন বলেছিল? একটা কওল দেখাও নাই। তাহলে সাহাবারা কেন হাত পাততেন? নবী যখন নিজের চুল মুবারক সেভ করতে হয়, কাটতে হয়, যায় না, বড় হয়ে গেলে কাটে তো নাকি? নবী পাক যখন ছাড়তেন ওইটাকে সাহাবারা তাবারুক হিসাবে নিতেন, নিয়ে যে বুকে লাগিয়ে চোখে লাগিয়ে যত্ন করে রাখতেন। কোরআনের কোন আয়াতে আছে যে নবী চুল কাটলে নবীর অনুসারীরা, আমি আল্লাহ বলছি, তোমরা ওগুলোকে যত্ন করে নেবে, আদর করবে, চুমু করে রাখবে? আল্লাহ তো বলেন। রাসূল কোন জায়গায় বলেছে আমার সাহাবারা যে আমি যখন চুল মুবারক কাটবো তোমরা ওগুলোকে যত্ন করে রাখবে? নবীও বলেন। তাহলে সাহাবারা করতেন কেন? সাহাবারা কি দিন বোঝে না? আর নবী সাহাবারা করছে, নবী কখনো বারণ তো করেন? প্রেমের কোনো দলিল লাগে না, প্রেমের কোনো দলিল লাগে না, প্রেমটা হয়ে যায়। যে যত বেশি নবীকে প্রেম করবে তার ঈমান তত মজবুত। শুধু একটা কথাকে মাথায় রেখে প্রেম করতে হবে। কি কথা? নবী আল্লাহ নয়, নবীকে সৃষ্টিকর্তা নয়, নবী সৃষ্টিকর্তা নয়। নবী হলেন সৃষ্টিকর্তার যত সৃষ্টি আছে তার মধ্যে থেকে সর্বপ্রথম ও সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং এমন একটা সৃষ্টি, এই সৃষ্টিকে যত ভালোবাসবে স্রষ্টা খুশি হবে। বুঝতে পারছেন তো বাপ ভাইরা? সেই নবীকে ভালোবাসেন, পিয়ার করেন, মহব্বত করেন আমার নবী পাককে। কেন মহব্বত করবেন? শুনে রেখে না, সারা জীবনটা যিনি তোমার আমার জন্য কেঁদেছে, এ যুবকেরা আজ কাঁদছে, কিয়ামতের দিনও কাঁদবে। আল্লাহ নবী একদিন কাবা শরীফ তওয়াফ করতেছিলেন, কাবা তওয়াফ করতে করতে নবী আমার কাবার সামনে সিজদায় পড়ে গেলে, সিজদায় পড়ে গিয়ে চোখে পানি ফেলে কাঁদতে লাগলে। এ নওজওয়ানেরা, আল্লাহ সময় জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল দুনিয়ার জমিনে যান, আমার হাবিব কেন কাঁদে জিজ্ঞাসা করে আসে। হযরত জিবরাইল সাল্লাম দুনিয়ার জমিনে চলে আসলে আল্লাহ নবীকে সালাম দিয়ে জানতে চাইলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কাঁদেন? আল্লাহ পাক জিজ্ঞাসা করেছে। আল্লাহ নবী বলেছিলেন, জিবরাইলে আমি কেন কাঁদি আল্লাহ পাক জানে। তোমার মাধ্যমে যখন সিলসিলাটা জারি করেছে, তোমার মাধ্যমে যখন খবরটা পৌঁছাতে দিয়েছে, এ জিবরিল শুনে রেখে দাও, আমি নবী যখনই কেঁদেছি আমার গুনাহগার উম্মত উম্মতির জন্য কেঁদেছি। এ জিবরিল কাবা তওয়াফ করতে করতে আজ জাতির কথা মনে পড়ে যায়, কাবা শরীফ তওয়াফ করতে করতে সামুদ জাতির কথা মনে পড়ে যায়। সেই সকল সময়ের মানুষেরা তাদের নবীর কথা মানে না বলে, তাদের নবীকে মহব্বত ভালোবাসে শ্রদ্ধাই নেই বলে আল্লাহ তাদের উপরে আযাব দিয়ে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে। এ হযরত জিবরাইল আমার উম্মত উম্মতির মধ্যে থেকে একদল উম্মত উম্মতি হবে যারা আমি নবী আমার কথা ঠিকভাবে মানবে না, আমি নবী আমার কথা অনুযায়ী চলবে না। আল্লাহ পাক তাদের উপরে যদি আযাব দিয়ে গজব দিয়ে ধ্বংস করে দেয়, আমি নবী তাহলে বড় দুঃখ পাবো। কাদের কাছে যাব? তাদের কাছে দিনের কলেমা নিয়ে। ওই সময় হযরত জিবরাইল সাল্লামকে এই কথা যখন আল্লাহ পাক শোনায়, আমার রাসূল যখন শোনায়, আল্লাহ পাক সময় জানিয়ে দেয়, ও হযরত জিবরাইল, হে আমার হাবিব শুনে রেখে দেন, আমি আল্লাহ আপনাকে কথা দিলাম, এই দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত একজন মানুষ দিল থেকে আমি আল্লাহ আমাকে মহব্বত করবে মানবে, আপনাকে মহব্বত করবে মানবে, আমি আল্লাহ তার খাতিরে দুনিয়াকে ততদিন পর্যন্ত ধ্বংস করব না।
একটা মানুষই দুনিয়ায় থাকে কে যতদিন আল্লাহকে দিল থেকে মহব্বত করবে আল্লাহ বলে, রসুলকে দিল থেকে মহব্বত করবে রসুল বলে, তার ওসিলায় দুনিয়াকে আল্লাহ ততদিন ধ্বংস করবে না। তাহলে রসুলকে মহব্বতকারীর ওসিলায় দুনিয়া থাকবে না, নবীর বিরোধীকারীর ওসিলায় থাকবে। কথা বুঝছেন না, বোঝেন না? নবীর যারা প্রেমিক হয় তারাই তো আল্লাহর ওলি হয়। নবীর প্রেম ছাড়া ওলি হয়েছে একটা দেখাতে পারবেন? আমার আলোচনায় আপনাদের অসুবিধা হচ্ছে, মাইকে বুঝতে অসুবিধা হচ্ছে। ভাই আমার, আব্বা আমার, মা আমার, বোন আমার, একসাথে বসেছি, কত সুন্দর। আমি কোন দিন চলে যাব, আপনারাও কোন দিন চলে যাবেন। যদি মোহাম্মদ রসুলের প্রেম নিয়ে যেতে পারেন আর আল্লাহর কাছে দোয়া করেন, আমি যদি মোহাম্মদ রসুলের প্রেম নিয়ে যেতে পারি, আবার দেখা হবে ইনশাল্লাহ। হাকিকাত বলে গেলাম। আর যদি প্রেম না নিয়ে যেতে পারে, যে না নিয়ে যেতে পারবে, দেখা হবে না বাপ, কিচ্ছু করার নেই। সমস্ত গৌস কুতুব এক জায়গায় দাঁড় করিয়েও তার নাজাত নেই। কেন কিয়ামতের দিন মুসা সাল্লামের মতো নবী নফসি নফসি করবে। শুনছেন তো? মুসা আলাইহিস সালামের মতো নবী নফসি নফসি। আজান হবে নাকি? আচ্ছা আচ্ছা। জামাত কটাই করবে? মসজিদে জামাত কটাই হবে? আজকে কটাই করবেন না ওইটাই টাইমে করবেন? আপনারা আলোচনা করেননি জলসা কমিটি বই? আলোচনা করেন না আপনারা? ঠিক আছে, সেটা বুঝলাম। সেই মহব্বত তো থাকা দরকার। কেন মসজিদ তৈরি করতে এটা শিখিয়েছে যিনি, তিনার খুন আমার শরীরে আছে। সেই মহব্বত থাকা দরকার এবং আছে সেটাও জানি, কিন্তু তারপরও জলসা কমিটির আগে থেকে একটু আলোচনা করা দরকার। মসজিদ কমিটিকে যে কালকে আমাদের মাহফিল আছে, আমরা যুবক ছেলেরা করছি, আপনাদেরও দাওয়াত, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মসজিদ কমিটির দাওয়াত, এবং কালকে 4টা পর্যন্ত মাহফিল হবে। 4টেই আজান, 4:10 জামাত। কেন ওয়াক থাকছে 4:30 পর্যন্ত। কথা বুঝছেন? এটা আলোচনা করলে লিমিটে যায়। যাক, ছেলেরা জানে না, কমিটি কারা আছেন জানি না। 4টেই আজান দেবেন, 4:10 জামাত, বাস। তার মধ্যে ইনশাল্লাহ আমাদের আলোচনা হয়ে যাবে। এইটা এমন কিছু ব্যাপার নেই, কোনো হচ্ছে আলোচনার মধ্যে ঠিক করতে হয়। কেন মসজিদ আল্লাহর ঘর, যে কমিটি চালায় তেনাদের একটা বিশাল দায়িত্ব আছে। এই ছেলে খেলা করার জিনিস নয় তো। মসজিদের একটা চট যদি বাইরে বেরোয়, কিয়ামতের দিন কমিটিকে আল্লাহকে জবাব দিতে হবে আল্লাহর কাছে, তুমি আমার ঘরের দায়িত্বে ছিলে, আমার ঘরের চট বাইরে বেরিয়েছিল কেন? শুনছেন না? হ্যাঁ, মসজিদ কমিটি আলোচনা করে মিটিং করেছে যে ঈদগার মাহফিল হবে, ওটাও তো ইসলামের জন্য। ওখানে দেয়া হলো, এই জলসা কমিটি তোমরা মসজিদে ভাড়া হিসাবে 2000 টাকা দেবে। মসজিদের উন্নয়ন হলো, ভাড়া দিল মসজিদ কমিটি। যাই, সবটাই আলোচনার মধ্যে। কথা বুঝতে পারছেন? মসজিদের মাইকটা পর্যন্ত মসজিদ কমিটির আলোচনা ছাড়া বাজানো পর্যন্ত শরিয়াতে নিষেধ আছে। কমিটি যদি ভুল জায়গায় ব্যবহার করে, কমিটিকে জবাব দিতে হবে আল্লাহর কাছে, কিন্তু কমিটি ছাড়া হাত দিতেও পারবেন না। যাক, আমি অন্যদিকে চলে যাচ্ছি। আবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, अरसा हुआ तैबा
की जिस गलियों से गुजरे इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। तो जोरे बोलून ना सुभान। नारे जीवे नारे तकबीर माने की বলতে পারছেন না, ভুলই বলে। নারে তাকবীর মানে কি? নারা মানে হচ্ছে বুলন্দি, তাকবীর তোলো, বুলন্দির আওয়াজ তোলো। কার সব থেকে বেশি বুলন্দি? আল্লাহু আকবার। আল্লাহ তিনি যিনি সব থেকে মহান। জোরে বলুন সুবহান। এটাই তো বলা হয়, বলতে পারছেন না? কেন নারা তাকবীর বললাম? যে আল্লাহু আকবার, তুমি সত্যি আল্লাহু আকবার। আল্লাহ আপনি সত্যি আল্লাহু আকবার। যেমন একটা সৃষ্টি করেছেন আপনি আপনার দোস্তকে 1450-1500 বছর আগে যেসব রাস্তাতে ঘুরেছিল গলিতে মক্কা মদিনার, আজও সেই গলিতে গেলে মোহাম্মদ রসুলের পাসিনার খুশবু পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বলবেন না আর একবার আল্লাহু আকবার? আরো জোরে বলবেন আল্লাহু আকবার। কেন? তুমি বানিয়েছ আল্লাহ। আল্লাহ আপনি বানিয়েছেন। আপনার সৃষ্টি, আপনার শান, আপনার মাকাম, আপনার ক্ষমতা এত। আল্লাহু সাইয়্যুন কাদির, আপনি সর্বশক্তিমান। আপনি সৃষ্টি করেছেন আমাকে, এই দুনিয়ার সবাইকে, এই গাছ, এই সূর্য, এই চাঁদ, এই পাহাড়, এই পর্বত, মায়ের পেটে সন্তান আপনি দেন। আপনি সৃষ্টি করেছেন মোহাম্মদ আরবিকে, আর মোহাম্মদ আরবিকে এত সুন্দর বানিয়েছেন আমাদের গায়ের পাসিনা থেকে দুর্গন্ধ বাহির হয়, আর মোহাম্মদ আরবির গায়ের পাসিনা থেকে খুশবু তো বাহির হয়। এত খুশবু 1450 বছর আগে যে যে রাস্তা দিয়ে গেছে সেই খুশবু আজও হাজিরা নাকে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যদি কেউ কোনো আশিকে রাসূল হাজি থাকে জিজ্ঞেস করবেন আলহামদুলিল্লাহ। গল্প বলিনি, একটা দলিল শরীয়তের আছে, নিজে নাকও পেয়েছি তাই বললাম। কথা বুঝে আসছে না? স্বাভাবিক। রাত যদি 10টার সময় আমার বাড়িতে আপনারা যান, আমাকে দেখতে পাবেন? বলেন না, দেখতে পাবেন? কিন্তু হ্যাঁ 12টায় গেলেও দেখতে পাবে। যদি আমার কেউ আপন হয়, খুব কাছের লোক হয়, যে অমুক এসছে, বলো না ভাইজান একটু, আমার মনে হবে যাই, এত কষ্ট করে এসছে, কোনো দরকারে। তা আমি যদি আব্বাস সিদ্দিকী এত ভিআইপি হয়ে যায়, মোহব্বতের লোক ছাড়া দেখা যায় না, দোনো জাহানের সুলতানকে যেসে দেখে নেবে। এই কথা বলছেন না কেন? আপনার কাছে যদি এটা হিরে থাকে এরকম বড়, আপনি পাড়ার লোক সবাইকে দেখাবেন? এই দেখাবেন? আপনার বাড়ির গিন্নিকে আপনি দেখাবেন? ওরে সর্বনি অনেক দামি, দেখাবার দরকার নেই। এক্ষুনি বলবে এ থেকে আমার গলার হার করো, দুটো আংটি করো, পায়ের নুপুর করো, আর কত, ওই পরে কোথায় বেবাড়িতে চলে যাবে, জানাজানি হয়ে যাবে, পরের দিন চলে আসবে, মালও যাবে, মধুজনের জানটাও যাবে। আপনি আপনার চিন্তাই করছেন, কিন্তু দামি জিনিসের গুরুত্ব আছে না নাই? কোন জিনিসের সঙ্গে আমার নেতার তুলনা চলে না। সেই নেতাকে আজও যারা দেখতে চায়, খুব গভীর সম্পর্ক জুড়তে হবে। বুঝাবার জন্য বলছি, একজন আল্লাহর ওলির কাছে একটা লোক গেছে, মুরিদ হয়েছে, হয়ে বলছে হুজুর, এই যে মুরিদ হওয়া, বাইয়ুন থেকে বায়াত, এই বায়াত কেলে অনেকে ক্রিটিসাইজ করে, কোরআন অস্বীকারী কাফের হয়ে যাবে। জানেন কোরআনে বায়াতের কথা আছে, আল্লাহ নবী সাহাবাদের বায়াত নিয়েছিলেন। দলিল দেবো না, শুনছেন না? শোনেন না? দলিল লাগবে নাকি আপনাদের? দলিল কিছু দেবো? যদি কারো দলিল লাগে, যেমন দলিল জানতে গিয়ে আমাদেরকে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয়েছে, তোমার দলিল লাগতে গেলে একটু তো কষ্ট করতে হবে রে বাবা। হ্যাঁ, তুমি দলিল চাও, তা তুমি দলিল তোমায় তুমি দেখাবো, দলিল বুঝার ক্ষমতা থাকাও দরকার। এই দলিল দিয়ে দিয়ে আমাদের সর্বনাশ হয়েছে, ওই জন্য দলিল দেওয়া বন্ধ। লেবেন লেবেন না কথা, যে আল্লাহর কোরআনে আছে বায়াতের কথা, এই কথাটুকু লেবেন।
হ্যাঁ, ওই বিশ্বাস ভক্তি রাখতে হবে। একটা মাস্টারের কাছে যখন যান স্কুলে, মাস্টার বলেছে ছোটবেলায় বাচ্চাটাকে দুয়ে দিয়ে কত রাখছি। কে বলেছে? চার বল কচি, বলবি তো কে বলেছে? স্যার বলেছে। ওই বাচ্চাটা জানে স্যার ঠিক বলেছে, বিশ্বাস করেছে। ঠিক না বেটি? বিশ্বাস। আমিও তো তোমায় শিক্ষা দিতে এসেছি, তোমার তো বিশ্বাস থাকা দরকার। হ্যাঁ, দলিল অবশ্যই নিতে হবে। দলিল জানা শরিয়াতে জায়েজ আছে, নিষেধ বলছি না, কিন্তু দলিল নিতে গেলে দলিলটা বুঝার ক্ষমতা থাকা দরকার। আমাকে যদি বলা হয় এই মসজিদের জায়গা, এটা আমার জায়গায় করেছো, মসজিদ কমিটি বলবে অত সহজ, আমি তো অমনি বলবো দলিল বার করো। মসজিদ কমিটি আমায় দলিল দেখাবে? বলেন দেখাবে? কথা বলছেন না কেন? আপনার বাড়ির যে জায়গাটা আমি যদি বলি এটা আমার জায়গা, আপনি কি বলবেন? দলিল কার আছে বার করো, তাই তো নাকি? ওই দলিলটা কি আপনি আমারটা থাকলে আপনাকে দেখাবো না, আপনার তাহলে আমাকে দেখাবেন? আপনি বলবেন চলো কোর্টে দেখা হবে, বলবেন না? বলবেন না? সত্যি করে বলুন, বলবেন না? বলবেন না? তোমায় আমি দলিল দেখাবো কেন? কোর্টে চলো, দেখা হবে। ঠিক না বেটি? বা যে দলিল বোঝে, থার্ড পার্টি কেউ যদি একজন আসে মীমাংসা করার জন্য, তার সামনে খোলা হবে কি, যেখানে সেখানে দলিল। হ্যালো, কি হয়েছে? এটা যে হলো এর দলিল আছে? কে রে তুই? তুই কে? তোকে ফোনে চিনতেও পাচ্ছিনি। তুই আসতো বেঈমান না অর্ধেক বেঈমান না কি বেঈমান, এটা বুঝতেও পারছিনি। কে তুই? আপনি যে ঘরটাই থাকেন দলিল আছে? আমার ঘরের থেকেও মূল্যবান আমার দিন ইসলাম। ঠিক না বেটি? ওই দিনটাকে চায়ের দোকানে চলে গেছেন, ওই দিনটাকে ফোনে নিয়ে চলে এসছে, ওই দিনটাকে পার্টি অফিসে ঢুকিয়ে দিলেন, ওই দিনটাকে মাচানেলে চলে গেলেন, যেখানে সেখানে দলিল। তার দিনটার ইজ্জতটাকে শেষ করা হচ্ছে না, হয়নি? হ্যাঁ, দলিল দিতে হবে। বাপ কেন দেবে না? আমি বলে দিলাম কোরআনে আছে বায়াতের কথা, সমাজকে আমি যদি গুমরা করি এ তো উচিত নয়, এর জন্য দলিল দেওয়া দরকার আছে, সে দলিলের জায়গা আছে। ঠিক না বেটি? সেই জায়গায় আসো, দলিল তো অবশ্যই দিতে হবে। দলিল ছাড়া ইসলাম কখনো যুক্তি তর্কে চলে না। ইসলাম চলে কোরআন ও মুহাম্মদ রাসূলের সুন্নাতে চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য কারো বাপের কথা ইসলাম চলে না, কারো দাদার কথা তো ইসলাম চলে না। তাহলে মুজাদ্দেদ জামানকে মানো কেন? মুজাদ্দেদ জামানের কথাটাও ইসলাম চলে না। মুজাদ্দেদ জামানের মুখ ছিল, মুজাদ্দেদ জামানের কথা ছিল কোরআন ও সুন্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি আমাদেরকে যা দিয়ে গেছে সবটাই কোরআন ও সুন্নাহ থেকে দিয়ে গেছে। তিনি কোরআন সুন্নাহর পূর্ণাঙ্গ ধারক ও বাহক ছিলেন। নিজেও ধারণ করেছে কোরআন সুন্নাহ, নিজের লাইফটাকে কোরআন সুন্নাহ অনুযায়ী কাটিয়েছে, আর সমাজকে কোরআন সুন্নাহকে দিয়ে গেছে। কথা বুঝছেন না? বোঝেন? মুখটা তিনার ছিল। আজকে কাকে বিশ্বাস করি বলেন না বাপ? আজকে কাকে বিশ্বাস করি? রিসেন্ট ধরা পড়লো 17 বছর ঢাকা মসজিদে ইমামতি করেছে, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন কি জানি না। ধরা পড়লো সে একজন অমুসলিম, 17 বছর ইমামতি করার পরে অমুসলিম। ওই জন্য আপনাদেরকে বলি, আমি কোন ইমামকে, যারা ভালো ইমামদেরকে ছোট করছি, ইমাম তো লাগবেই রে বাবা, ইমাম ছাড়া চলবো কি করে আমরা? নামাজের জামাত তো 27 গুণ সব বেশি, জামাত তো করতেই হবে, করতে গেলে তো ইমাম দরকার। তাই জানা পরিচিত খোঁজ খবর নিয়ে ইমাম ঢুকাতে হবে। কথা বুঝছেন না? বোঝেন? আমি কাউ ছোট করছি, খারাপ লেবেন, এনে কি ইমাম আছে জানিনি, তিনি আবার ভুল বোঝেন। কেন তিনি ভুল বুঝবেন? তিনি যদি মোস্তফার গোলাম হয়, তিনি তো বললেন পেশাব ঠিক কথা, আর না হয় হক গুণ সব দূরে চলে যাবে, আর ময়না পাখি সেজে ঢুকে পড়বে। আমার আজে মনে হচ্ছে আপনাদের অসুবিধা হচ্ছে, আপনাদেরকে বাঁচাবার চেষ্টাই বুঝাচ্ছি। 17 বছর ইমামতি করেছে, লাস্টে ধরা পড়লো। 17 বছরের লোকেদের নামাজ কি হবে এবারে? জানিনি বললে হবে না, জানিনি কথাটা আল্লাহ শুনবে না, এই জন্য এলেম শিক্ষা করা ফরজ বলেছে আল্লাহ। তাহলে কি রকম জ্বালা যন্ত্রণা বুঝতে পারছেন এবারে? 17 বছরের নামাজ ঠেলা সামলাও এবারে।
এই জন্য বাপ বেশি লাফালাফি করা ঠিক নয়। আজকে কাকে বিশ্বাস করবেন? আব্বাস সিদ্দিকীর থেকে দাদা হুজুর কি মহান ছিল না? কথা বলছেন না কেন? অতএব উচিত আমার এই বুড়াটাকে ধরে রাখা। বাবা দাদা হুজুরকে ধরে রাখি। যদি আব্বাস সিদ্দিকীকে দেখি দাদা হুজুরের লাইনে পড়ছে, আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ, আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ, আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ, লাইনে না পড়লে আমার পীরের খুন আছে, বিয়াদবি করার দরকার নেই, সরে যাও, তোমার সাথে যাবো না, তোমার সাথে মিশবো না, আমার দাদা হুজুর জিন্দাবাদ। কেন? তিনি ছিলেন জামানার মুজাদ্দেদ, আল্লাহর কোরআনের ভাষায় উলিল আমর, মানতেই হবে তেনাকে। তিনিও আমার নবীকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। এই বিষয়টা বলে দিয়ে একটু সালাম পড়িয়ে দোয়া করব। এ যুবকেরা, আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, দাদা পীরের একটা কথা বলবো, শুনতে চান? হাত তুলে তুলে বলুন শুনতে চান। মারহাবা, নারে তাকবীর। এ নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবীর প্রেমিক ফুরফুরা শরীফের হযরত মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা, তিনি আমল করে দত থেকে দিন থেকে দরুদ শরীফ পড়তে লেগেছে। নামাজ পড়ে নি দরুদ পড়ে, নামাজ পড়ে নি দরুদ পড়ে, রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে নিও দরুদ পড়ে, ফজরের নামাজ পড়ে নিও দরুদ পড়ে, ঈশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আবার ওজিফাতে বসে যায় দরুদ পড়ে, মাগরিবের নামাজ পড়ো দরুদ পড়ে। দিবানা হয়ে গেছে নবী নবী নবী, ইয়া রাসূলুল্লাহ দেখতে চাই আপনাকে। ও আমার আল্লাহ, আপনার হাবিবের চেহারা মুবারক চাঁদ মুখরাট একবার দেখিয়ে দেয় আল্লাহ। আমি আবু বকরকে ধন্য করে দেন আল্লাহ, আমি আবু বকরের তামান্নাটা পূরণ করে দেন আল্লাহ। এইভাবে দরুদ পড়তে 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 কয়েক সপ্তাহ কেটে গেছে, রাত্রে ঘুম হয়নি, দিনের বেলা নানান কাজ, সংসার এবং নামাজ, দিনের প্রচারের কাজ, এমন করে দিনের বেলা দৌড়ে পাননি। এই কয়েক সপ্তাহ কেটে যাবার পরে আমার মুজাদ্দিদুজ্জামানের শরীরটা একটু অসুস্থ হয়ে গেছে। একদিন তাহাজ্জুদের নামাজটা পড়ে নিয়ে দরুদ শরীফ পড়তে পড়তে হুজুর আমার এক জায়গায় হেলানটা দিয়েছে, যে হেলানটা দিয়েছে চোখটা অমনি বন্ধ হয়ে আসছে। চোখটা যে বন্ধ হয়ে যায়, ঘুম এসে গেছে, ঘুমিয়ে পড়েছে। যখনই ঘুমিয়ে পড়েছে, সঙ্গে সঙ্গে খবের মধ্যে আল্লাহ নবী নূর নবীর দিদার নসিব হয়ে যায়। আমার আবু বকরকে বলেছিল, এ আবু বকর, তুমি আমল করে আমাকে এত যখন ভালোবাসো, কেন বাবা তুমি আমার রোজা মুবারকে আসো না? বাবা হুজুর আপনি দোয়া করুন, আল্লাহ যেন আমাকে যাবার তৌফিক দেয়। আল্লাহ নবী বলেছে, আবু বকর রে, নিয়ত করে না বাবা, আমি মুহাম্মদ দোয়া করি তুমি মক্কা শরীফে যাবে, আমার রওজা শরীফে আসবে। অনেক বড় কথা, মা দাদা হুজুর নিয়ত করলে সঙ্গী অনেক সাথীদের নিয়ে হজের সময় আসলো, আল্লাহ পাকের কাবায় রওনা দিলে, নবী পাকের রওজায় রওনা দিলে। মুম্বাই থেকে যেতে হতো, তখন মুম্বাই আমার মুজাদ্দিদুজ্জামান গিয়ে দেখলো বাঙালি হাজিদের উপরে ও বাঙালির অনেক জুলুম অত্যাচার করে, তাদেরকে ভয় দেখিয়ে তাদের জিনিসপত্র লুট করতে লাগে। হুজুর আমার মনে ব্যথা নিয়ে চলে গেলেন, ওখান থেকে ঘুরে এসে বাংলার জমিনে এসে আমার আবু বকর আন্দোলন করে, লড়াই করে ব্রিটিশ হুকুমতের কাছ থেকে ছিনিয়ে নিয়ে এই বাংলার হজ হাউসটা, হজের সেন্টারটা, এটা অন্য কেউ করেনি, শোনো ইতিহাস, ওটা ফুরফুরা হযরত তোমার আমার মুজাদ্দিদ দাদা হুজুর করেছে। আজকে যদি আমি এখন এই জায়গায় একটা কথা টুক করে বলি, অমনি আমি বিরোধী হয়ে যাব। কি? দাদা হুজুরের অবদানে যখন বাংলায় হজ হাউস হলো, হজের সেন্টার তৈরি হলো, এখান থেকে হাজি যাওয়ার সিস্টেম তৈরি হলো, তাহলে সেই কমিটির মধ্যে ফুরফুরার একটা হুজুরের থাকা উচিত আছে না নাই? কেন? তার বাপ দাদুর জন্য হয়েছে, ঠিক না? ঠিক গো বাপ। এবং শুধু এই ঝাড় দিবার কাজে না, একটা ভালো পদে থাকা দরকার আছে না নাই? আপনারা বাকি সব আরো অনেক কাছে থাকেন না, কিন্তু একটা পীর সাহেবদের মধ্যে থেকে মুরব্বী বয়োজ্যেষ্ঠ, কেন হজ বড় 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 ইবাদতের কাজ, তাই বড় পীর সাহেব বুজুর্গ থাকলে আর মানাবে, ঠিক না বেঠিক? হাজি লাস্টের দোয়াটা পীর সাহেব করবে, ফুরফুরার পীর সাহেব শেষ দোয়া করছে হাজিদের যাতায়াতে হজ কমিটির পক্ষ থেকে, কত সুন্দর লাগবে না?
কেন? ফুরফুরা হলো হক, হককে মিটাতেই হবে। হক থাকলে নবী থাকবে, কথা বুঝছেন না? বোঝেন? আর নবীর প্রেম থাকলে ঈমান থাকবে, ঈমান থাকলে যুগে যুগে যেমন আমাদের মিটাতে পারে না, আগামী দিনও মিটাতে পারবে না। সে অনেক বড় কথা বাপ বললে তখন আমারই কওমের ছেলেরা তো আমাকে ভুল বুঝছে, সমস্যা খুব। তো যাক, আল্লাহ আমাদেরকে এখনো হিদায়াতের রাস্তা দেখাক, বোন আল্লাহুম্মা আমিন। এ না জওয়ানেরা, ও আমার আম্মা জানেরা, বাপেরা, ভাইরা, বোনেরা, যে কথা বলতেছিলাম, আমার মুজাদ্দিদুজ্জামান কাবা শরীফে চলে গেলে হজের কাজগুলো পালন করে নিয়ে আল্লাহ নবী রওজা মুবারকে চলে গেলেন। নবী আমার তার আগে খাদিম সাহেবকে জানিয়ে দিয়েছে, বাবা খাদিম সাহেব, আমার সন্তান আছে, আমার প্রেমিক আছে, আমার বংশের ছেলে আছে, আমার প্রেমিক আছে, আবু বকর আছে, তাকে বাবা আমি নবী পাক পারমিশন দিয়ে দিলাম আমার রওজা মুবারকের ভেতরে, যেখানে আম্মা আয়েশা হুজুরের ঘর, যেটা সোনালী জালি দিয়ে ঘেরা, যেটা ওই ভেতরে আমি আমার আওলাদকে একদিন এক রাত থাকার পারমিশন দিয়ে দিলাম। ওই জায়গাতে সৌদি গভর্নমেন্টেরও থাকার পারমিশন না বাবা, সব জায়গায় পাওয়ার চলে রে বা, ওই জায়গায় পাওয়ার চলবে না, নাম নিশান আল্লাহ মিটিয়ে দেবে। আল্লাহ নমরুদ, সাদ্দাত, আবু জেহেলের মতো পাওয়ারকে শেষ করে দিয়েছে। এই যুবকেরা, আমার মুজাদ্দিদুজ্জামান ওই জায়গায় রয়ে গেলে সুরানা যত রাত বাড়ে, আশিকে দিবানা হয়ে চোখে পানি মারতে লাগে। গভীর রাত্রিরে বসে গেলে এই দরুদ পড়তে পড়তে হঠাৎ করে দেখা যায় আল্লাহ নবী রওজা মুবারকে তো দিয়ে নূরে হাত নাপাল করে দিয়ে বলেছিলে, এ বাবা সন্তান আবু বকর, আসো বাবা, হাতটা ধরো বাবা। ওই আমার মুজাদ্দিদুজ্জামান নবী পাকের হাতে হাত দিয়ে মুসাফা করার সৌভাগ্য হয়েছিল। সেই আবু বকরের হাতে হাত দিয়েছে 5 হুজুর, সেই আবু বকরের হাতে হাত দিয়েছে খলিফা হুজুররা, সেই আবু বকরের হাতে হাত দিয়েছে আমার বাপ চাচারা, সেই আবু বকরের হাতে হাত দিয়েছে 5 দাদুরা, 5 দাদুর হাতে হাত দিয়েছে আমার বাপ চাচারা, বাপ দাদাদের হাতে হাত আপনারা দিচ্ছে। বাবারে নীতি একটা করো, নীতি দুটো করবে না, সব ভালো সব ভালো শয়তানের কাজ, একটা ভালো এটা করো আমার রাসূলের গোলামদের কাজ। কারণ নবী জানিয়ে দিলে একদিন একটা দাগ কাটলেন আল্লাহ নবী, ওই দাগটা কাটার পরে নবী পাক ডান দিকে কিছু দাগ, পিছনে বাঁ দিকে কিছু দাগ, ওই দাগের দু সাইডে আরো কিছু দাগ দিলে দিয়ে নবী আমার বলতে লাগলে, এই সুজা দাগটা রয়েছে এটা হলো জান্নাতি দল, এই দলটার নাম কি আর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেছিল এই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এই ডায়ে বায়ে যত দল হবে 72টা ফেরকা বেরোবে, মোট 73টা হবে, একটা হবে সুজা দল জান্নাতি, ডায়ে বায়ে হবে 72টা দল। এই 72 দলে নামাজ থাকবে, এই 72 দলে আলেম থাকবে, এই 72 দলে পীর দাবিদার থাকবে, এই 72 দলে মুফতি থাকবে, এই 72 দলে শায়েখ থাকবে, এই 72 দলে বড় বড় হযরত থাকবে, এই 72 দলে বড় বড় পণ্ডিত থাকবে, এই 72 দলে নামাজ থাকবে, এই 72 দলে হজ থাকবে, এই 72 দলে দান থাকবে, এই 72 দলে দাড়ি টুপি সবই থাকবে। এরপরও এই 72 দলটা জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এত কিছু থাকার পরও কেন জাহান্নামে যাবে? আল্লাহ নবী বললেন, শোনো বাবা, ওই যে একটা দল রয়েছে জান্নাত, ওই দলে তো নামাজ থাকবে, আলেম থাকবে, মুফতি থাকবে, মুর্শিদ থাকবে, পীর থাকবে, এই দলে তো থাকবে, ওই দলেও থাকবে, কিন্তু একটা দলে একটা জিনিস থাকবে, এটা 72 দলে থাকবে না। কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বলেছেন কলা, নবী জানিয়ে দিলেন ওই দলে আমার হাইয়া থাকবে, আদব থাকবে, আর এই দলগুলোতে আমি নবী আমার কোনো তাজিম সম্মান আদব থাকবে না। এই জন্য সব থাকার পরও এরা জাহান্নামী, ওদের সব থেকে আর একটা জিনিসের জন্য ওরা হবে ইমানদার জান্নাতি। কথা বুঝছেন না? বুঝুন, আমার কথা মাঝে মাঝে বুঝতে পারছেন তো? খেলা করতে আসিনি,
আর পেটের জ্বালা তো হয়েছেনি আপনার আব্বারা আমার আব্বাদের সঙ্গে, হে যুবক তোমার দাদুরা আমার দাদুদের সঙ্গে, তোমার পদ দাদু দিন ইসলাম পেয়ে তোমার মুজাদ্দেদ জামানের ওসিলা, এটা অস্বীকার করলে হবে না বাপ, গায়ের জোর দেখালে হয়। তোমরা আমাদের সঙ্গে থাকবে হ্যাঁ কি না? যুবক গুণকে বলছি থাকবে হ্যাঁ কি না? যদি থাকো হাত তুলে দেখাতে হবে না, হৃদয়ে রাখ, হাত তুলতে হবে না, হাত তুলতে হবে না, হাত তুলে তো সবই তুলে ফেলবে। হৃদয় থেকে আল্লাহকে সাক্ষী রাখো, যদি থাকো যে যাই বলো একটাই কথা বলবে, ভাই আমি আম মানুষ, আমরা আব্বাস সিদ্দিকীকে ভালোবাসি, আমরা অমুক সিদ্দিকীকে ভালোবাসি, বা অমুক মুফতি সাহেবকে ভালোবাসি, অমুক মৌলানা সাহেবকে ভালোবাসি, চলো যা বলার তিনার সামনে বলবে। কথা বুঝছেন না? বোঝেন না বাপ, ইমান বাঁচাও। চোর বেরিয়েছে, চোর, টাকা চোর, চাকরি চোরের থেকেও বড় চোর এখন ইমান চোর, যে চোর গুলোকে আমরা চিনতে পারছি না। কথা বুঝছেন না? আমাদের পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি সব আপারে ঘুরে বেড়াচ্ছে। তাই বলে গেলাম বাপ কিছু কথা। কেন বললাম? কি জন্যে? আপনাদের বাপ দাদু নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সব দাদা হুজুরের ছিল না? ছিল না। তাদের ঘরেরই বাচ্চা তো আপনারা, আমাদের পরিবারের সন্তান আপনারা। তাই আপনাদেরকে বলে গেলাম এই ভালোবাসায় কারোর সঙ্গে ঝগড়া করলাম, মানা হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমাল ঈমান। ভালোবাসবো কার জন্য? বলুন 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 বলুন। দুশ্মনী করব কার জন্য? আত্মীয়তা করব কার জন্য? বিচ্ছেদ করব কার জন্য? আমরা যা কিছু করব আল্লাহর জন্য। রসুলের সঙ্গে কেউ যদি গুস্তাগি করে তার সঙ্গে ভালোবাসা রেখে বলবেন নাকি আল্লাহ তোমার জন্য ভালোবাসি? খুব সাবধান, খুব সাবধান। আখেরি জামানা, দেশকে ভালোবাসবেন আল্লাহর জন্য। কেন? দেশকে ভালোবাসা নবীর সুন্নাত। নবী নিজের দেশকে ভালোবাসতেন। হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, যে কোনো ধর্মের হোক, অসহায় গরিব দিন দুঃখী মানুষ হিসেবে মানুষের সঙ্গে মিশবেন, একে অপরকে সহযোগিতা করবেন। কার জন্যে? আল্লাহর জন্য। আল্লাহর সৃষ্টি বিপদে পড়েছে, সাহারা দাও। আল্লাহর সৃষ্টি অভাবী, আমার আছে একটু খাদ্য দাও। শুধু মুসলিম নয়, অমুসলিমও বিপদে পড়লে তাকেও সাহায্য করো। কিন্তু কোনদিন আমরা তাদের সঙ্গে মিশতে পারি না, তাদের সঙ্গে দল করতে পারি না, তাদের সঙ্গে সাপোর্ট করতে পারি না, তাদের জামাতে যেতে পারি না, তাদের সঙ্গে উঠা বসা লেনদেন করতে পারি না, যারা আমার মুস্তাফার সঙ্গে জুড়ে থাকা কোন জিনিসকে মিটাতে চায়। সে টুপি হোক, দাড়ি হোক, জুব্বা হোক, পাগড়ি হোক, মাদ্রাসা হোক, মসজিদ হোক, যে কোনো বিষয় হোক, নবীর শান মর্যাদা হোক, কোন বিষয়কে ছোট করে আমরা দেখি না। কেন? আমার মুজাদ্দিদুল জামান তিনি ওসিয়াতনামার মধ্যে লিখছে, যিনাকে মানতে হবে। কোরআন বলছে তিউল্লাহ ওয়া আতির রাসূল উলিল আমরি মিনকুম। কোরআন বলছে এটা উলিল আমর। হাদিস বলছে মাইজাদ্দিদুলহা দীনহা, দ্বীনের মধ্যে মুজাদ্দিদ আসবে 100 বছর আগে কিংবা পরে, মানতেই হবে। শুনছেন তো নাকি? আব্বাস সিদ্দিকীকে নাও মানতে পারে, কেন? আব্বাস সিদ্দিকী মুজাদ্দিদ নয়, উলিল আমর নয়। হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবি মুজাদ্দিদ উলিল আমর, মানতেই হবে। তিনি ওসিয়াতনামার মধ্যে লিখছে, শোনো, টুপি দাড়ি পাগড়ি জুব্বা নিয়ে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে সে কাফের হবে। কেন? এটা হযরতের পছন্দ, অর্থাৎ নবীর পছন্দ। নবীর পছন্দকে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের হয়, তাহলে নবীর খানদানকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে তারা কি হয়? ভেবে দেখো, ভেবে দেখো। দুনিয়ায় দল করতে গিয়ে কাফের না হতে হয়, দুনিয়ায় পেট চালাতে গিয়ে দুশ্মনী কাদের সঙ্গে করছো একটু চিন্তা করে দেখো। ঠিক আছে, সমাজে চলতে গিয়ে নিজের পছন্দ বলে একটা জিনিস আছে, করো। রেসারেসি করছো কাদের সাথে? রেসারেসি করছো কাদের সাথে? আল্লাহ মারেনে বলে মনে করেনি আল্লাহ কমজোর হয়ে গেছে, আল্লাহ ধরেনে বলে মনে করেনি আল্লাহ ছেড়ে দিয়েছে। শোনো, এখন দুনিয়া শেষের দিকে, এই আল্লাহ এখন মারবে না, ধরবে না। যদি হাতে নাতে মারে, হাতে নাতে ধরে, লাখো কোটি লোক আবার নতুন করে পরিবর্তন হবে। তো কিয়ামত হবে কবে? কিয়ামত হবে না? হবে না? দুনিয়ায় ভালো লোক থাকলে কিয়ামত হবে?
কিন্তু তোমরা যদি ভালোবাসো, তোমাদের ঘরে ভাবতে হবে যেখানে নবীর প্রেম নেই, নবীর পরিবারদের প্রেম নেই, মাদ্রাসার প্রেম নেই, মসজিদের প্রেম নেই, জুব্বার প্রেম নেই, দাড়ির প্রেম নেই, আরে সেখানে আত্মীয়তা নেই। তুমি যদি মনে করো আত্মীয়তা তো দুনিয়াদারি, না বন্ধু, আমরা যা কিছু করবো আল্লাহর জন্য। একটা ক্ষুধার্তকে যদি খাওয়াই ওটাও আল্লাহর জন্য, বাচ্চাকে যদি কাপড় দিই ওটাও আল্লাহর জন্য, কাউকে যদি ভালোবাসি ওটাও আল্লাহর জন্য, বিবাহ করব ওটা দুনিয়াদারি না, ওটাও আল্লাহর জন্য। এটা আকীদা হওয়া দরকার। তাই আপনাদেরকে ভালোবাসি। আওয়াজ হয়তো একটু জোরে হচ্ছে, মাফ করবেন, খারাপ লিখছেন না তো? কেন আমার একটু হ্যাবিট জানেন আপনারা, আমি হাতটা ছড়িয়ে ছড়িয়ে কথা বলি, বেঁধে বুঁধে আস্তে আস্তে কথা বলতে পারি না, হয়ে যায়। এই কথা বলাতে কষ্ট বেশি হয়, আর যদি আস্তে আস্তে বলি তোমরা মারপিট করবে না, সব মিলেমিশে থাকবে, আরাম হয়, ঠিক না বেঠিক? কিন্তু পারি না, হয়ে যায়। আর এটা সব হয় সেখান থেকে, মদিনা থেকে। কথা বুঝছেন না, বোঝেন না? আর মদিনাতে সব আসে আল্লাহ থেকে। হ্যাঁ, ডাইরেক্ট আব্বাস সিদ্দিকী লেবে। ওরে বাপ রে বাপ, কি করেছি আমি? ডাইরেক্ট লিভার মতো পবিত্র হতে পেরেছি? ভায়া হয়ে আসে সব, ভায়া হয়ে। তোমরা সিস্টেম করে দিয়েছো, কোথা বাড়ি অমুক জায়গায়, তুমি আমার কাছে এসছো কেন? তোমার অমুক এলাকায় অমুক আছে, ওনার কাছে যাও। সিস্টেম করেছো না করোনি? তোমরা যদি করতে পারো ছোটখাটো হয়ে, সৃষ্টিকর্তা ডাইরেক্ট তোমায় দিয়ে দেবে। ভায়া হয়ে আসে সব, মদিনাওয়ালার কাছে আসে, ওখান থেকে। আমার কথা মানতে পারছেন তো নাকি? ই আল্লাহ, কি বলে না, এটাই বলি। তামাম নবীরা নবুয়ত পেয়েছে, মুহাম্মদ রাসূলের ঝুলি থেকে পেয়েছে। শোনো শোনো, আজকে ইমাম বাজাও। আমার নবীকে নিয়ে মদিনার বাজারে একদল মুনাফিক, তাদের মুখে দাঁড়িয়ে ছিল, মাথায় টুপি ছিল, তারাও নামাজ পড়তো। মদিনার বাজারে বাজারে গিয়ে আমার নবীকে নিয়ে আলোচনা করতো। মুহাম্মাদের আর কতটা জ্ঞান আছে, কি জানে, আল্লাহ যতটুকু বলাই বলতে পারে, হ্যান ত্যান এটা সেটা সমালোচনা করছে। আমার নবী নামাজ পড়লে মেম্বারে উঠেছে, উঠে জালালে এসে গেছে। মুসল্লিরা, কার কি জানার দরকার মুহাম্মদকে জিজ্ঞাসা করো। কোন নির্দিষ্ট বেদনাই নেই যে আখিরাত নিয়ে বলবে না, কিয়ামত নিয়ে বলবে না, ওসব না। যার যা জানার বলো, যার যা জানার বলো, যার যা জানার বলো। এক একজন সাহাবা হুজুর সব এবার কাঁদছে, থরথর করে কাঁপছে। হুজুর, আমাদের কিচ্ছু জানার নেই, আমাদের কিচ্ছু জানার নেই। আমরা আপনার সম্বন্ধে কোনো সন্দেহ নেই, কোন রকম ডাউট নেই। আমরা জানি আল্লাহ হচ্ছেন সব থেকে বড় গায়েব, যিনাকে কেউ দেখেনি। সব থেকে বড় কুদরত, সব থেকে বড় নিয়ামত, সব থেকে বড় তিনি খোদ নিজে। তিনি নিজেকে যখন আপনাকে দেখিয়ে দিয়েছে, আর লুকাবার কি থাকতে পারে আপনার কাছে? যখন নিজেকেই দেখিয়ে দিয়েছে, আর কি লুকিয়ে রাখবে? অতএব আপনি জানেন না এমন কিছু নাই, এটাই আমরা মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। তথাপিও নবী বলছেন, বলো কার কি লাগবে? হযরত ওমর এসেছে হুজুরের কদমের কাছে, হুজুর আপনি কষ্ট নেবেন না, হুজুর আপনি আমাদেরকে মাফ করেন। কে কি বলেছে আমরা জানি না, হুজুর আমাদের আকীদা আপনি সব জানেন, আমাদের আকীদা আপনি সব জানেন, আমাদের আকীদা এই জায়গাতে, হুজুর আপনি কষ্ট নেবেন না। আল্লাহর নবী তারপরও বলছে, বলো। এক মুনাফিক এসে বলছে, তুমি যখন সবই বলতে পারবে, মুসলমান সেজেই আছে, বলেন তো। অনেক দূরে তার বাড়ি ছিল। আমার আব্বাকে আল্লাহ নবী তার বাপের নাম ধরে বলছে, তোমার বাপ অমুক অমুক, অমুকে ছেলে অমুক তোমার বাপ। সে তখন বলছে, এটা কি করে হয়? আমার বাপ তো অমুক, যাও ঘরে যাও। মক্কার মুশরিকদের মধ্যে, মুনাফিকদের মধ্যে এইটুকু বিশ্বাস ছিল যে মুহাম্মদ যা বলে, জলে বলবেন না। কিছু মুসলিম দাবিদার বলে মুহাম্মদও মিথ্যা বলতে পারে, নাউজুবিল্লাহ। কিভাবে করছে আমাদের শেষ বুঝছেন? এমনি চিল্লাইনি আব্বাস সিদ্দিকী, দুটো প্যান প্যান করে কথা বলে গেল, আমার যেটা ছিল সেটাই পেয়ে যাবো। কথা বুঝছেন না, বোঝেন না? আরে ভালোবাসি তিনাকে ভালোবাসি, কথা বুঝে আসছে তো। সে ঘরে গেছে, যে বলছে, মা আমি তো মুহাম্মদকে মানি না, কিন্তু মুহাম্মাদের অনুসারী সেজে থাকি।
ইহুদিরা এই মিশন তৈরি করেছিল, সর্বপ্রথম এই মিশনটা ইহুদিরা করেছিল যে মুসলমান সেজে আমার নবীর মধ্যে ঢুকাও। আজও সেরকম চলছে অনেক। কিন্তু আমার মোহাম্মদ একটা কথা বললো, সে তো মিথ্যা বলে জানি, এইটা আমার বড় ডাউট হয়েছে। কি কথা? আমি তো জানি আমার আব্বা এটা, কিন্তু মোহাম্মদ আমার বাপের নাম অন্য বলেছে। কি বলেছে? যেটা আমার রসুল বললেন সেই নাম বললেন, তখন তার মা বলছে তোমার মোহাম্মদ যা বলেছে সত্য বলেছে, তোমার বাপের বাপ হবার উপযুক্ত ছিল না। বুঝলেন বাকিটা? তাই আমি এই বিরাট সাম্রাজ্যকে টিকাবার জন্য তোমাকে ব্যাস আর বলছি না, সব বুঝতে পেরে গেছে। তো ভেবে দেখুন তো কবেকারের কথা। তখন রুহে জমিনে রসুল আসেনে, কথা বুঝাচ্ছে দুনিয়ায় তখন নবী আসেনে, আল্লাহ পাকের কুদরতি কাছে আছে। আর এটা একটা কত গভীর পার্সোনাল ব্যাপার, বুঝতে পারছেন না? আরে কি তুমি আমার নবী সম্বন্ধে বলো, কিছু কিছু লোক নবীর এলেম নিয়ে এ করে না, দেখেন না? হাই 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর কথা বাড়াচ্ছি না, আর নামাজ হবে, কারণ নামাজ পড়লে আল্লাহ খুশি, নবী খুশি। নবী পাকের জীবনের শেষ কথা ছিল দুনিয়াবি জীবনের। আল্লাহ নবী শুয়ে আছেন বিছানাতে, হযরতে আজরাইল এসেছে নবী পাকের জান মোবারককে নিয়ে যাবে। আল্লাহ নবী কি বলেছিলেন? ইয়া উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি। আর দ্বিতীয় বলেছিল, কোরআনে সে আয়াত লেখা আছে। তাহলে নবী যদি মরাই হলো, নাউযুবিল্লাহ, আল্লাহ, তাহলে আয়াত তখন লিখার মানে কি? তাওবা তাওবা, হাই রে হাই রে। এই মুখে মুখে দাঁড়িয়ে, জানেন আমার কোনো অমুসলিম ভাইরা বলেন কথা, মুসলিম সেজে বলছে। তাহলে আমাদের জন্য ক্ষতিকারক কারা, বুঝতে পারছেন? একটা অমুসলিম যদি ধর্মগুরু কেউ এসে, বাউন ব্রাহ্মণ বা অন্য কেউ এসে বলে মোহাম্মদ আমাদের মতো, তোমরা কেউ মেনে নেবে? আর না তার মুখের দিকে চেয়ে শুনতে যাবে? এই জন্যে বেঈমানেরা এইসব টিম তৈরি করেছে। যাক, এখন আজকে অত আর বলবো না, অন্যদিন আবার হবে। জলসা আশপাশে আছে কোথায় জানেন তো নাকি? সব যাবেন তো শুনতে, আবার ওখানে গেলেও সেই নবী নবী করবো, মাইন্ড ঠিক করলে যাবেন। আর যদি নবী নবী শোনার ইচ্ছা না থাকে যাবেন না। একদম খোলাখুলি কথা বলে দিন, যেখানেই আসবো শুধু নবী নবী করবো। যার শোনার ইচ্ছা যে আমার নেতার কথা শুনতে যাব, রসুল রসুল শুনবো, তারা যাবেন না। আগে থেকে দাওয়াত দিচ্ছি, যাবার দরকার নেই। কম থাক, ইমানদার থাক। এক গাদা নিয়ে কি হচ্ছে? 313 জনই যথেষ্ট ছিল বদরে, আর আজকে এক গাদা, কিচ্ছু লাভ নেই, সব বেকার। চার্জ কমে গেছে, কোন রকম ভাবে ফোনটা চলছে, কল লাগাতে গেলেই কেটে যাচ্ছে, চার্জ কম। কথা বুঝছেন না? বুঝেন নেই? প্রেম তৈরি করো, প্রেম তৈরি করো, প্রেম তৈরি করো মোহাম্মদ রসুলের সাথে। তোমার নবী প্রেম তোমাকে প্রকৃত নামাজি বানাবে, প্রকৃত রোজাদার বানাবে, প্রকৃত হাজি বানাবে। কেন? নবীর প্রেমিক কোনোদিন জাহান্নামে যাবে না। আল্লাহ তোমার নসিবকে চমকে দেবে, তোমাকে হেদায়েতের আলো আল্লাহ দেখাবে, প্রকৃত নামাজি বানাবে, প্রকৃত রোজাদার বানাবে, প্রকৃত হাজি বানাবে। যে নামাজ আল্লাহ নাই পছন্দ করে, সেই নামাজি তোমাদেরকে আল্লাহ বানিয়ে দেবে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। নামাজ সকলে বসেন, দোয়া হবে। বাপ ভাইয়েরা তাবারুক করেছে, একটু ছেলেরা হ্যাঁ তাবারুকটা দিয়ে দেন, আর মনে মনে তেলাওয়াত করুন সূরা ফাতিহা শরীফ, দরুদ ইখলাস শরীফ। আর তাবারুক দেন, অত কাতার দিতে হবে না, দেন না রে বাবা, দেন। এখানে আল্লাহ কারে সব নবীর প্রেমিকরা আছে। নবীর প্রেমিকরা কখনো কারো মাল ঝেড়ে খায় না। কথা বুঝছেন না? বোঝেন নি? অতএব তোমাদের জন্য একটা করেছে, একটাই নেবে। নবীর প্রেমিকরা কখনো দুটো নেয় না। কেন? আর একটা লিয়া মানে অপরের হক মারা হলো। আর নবী হক মারতে বলেছে নাকি? তাহলে নবীর প্রেমিকরা কখনো কারো হক মানবে না, এটা নিয়ম। দাও, ভালো লাগে কমিটির থেকে চেয়ে নেবে যে আমাকে আর একটা দেনা বাবা,
আমার একটু বাড়ি থেকেও বিমারি আছে, কি আত্মীয়র বাড়ি কেউ বিমারি আছে, তাবারক দিয়ে পাঠাবো, চেয়ে নেবে। কিন্তু পাইনি বলে আবার একটা নেবে, এটা নবীর প্রেমিকরা কখনো করতে পারে না। তাই অত কমিটির ছেলেদের ভাবার কিছু নেই। দে বাবা, যে পেয়ে গেছে সে নেবে, এই অন্যজনকে দিয়ে দেবে, আর যে পাইনি সে বলবে আমি নেবো। এই হচ্ছে কথা। আর তেলাওয়াত করেন, 12 খতম কোরআন শরীফ তেলাওয়াত আছে, 16 খতম। আমার মা বোনেরা খতম করেছে, কিছু নজরানাও দিয়েছে দোয়া করার জন্যে। মা বোনদের পক্ষ থেকে এই নজরানা নলেজ সিটিতে দেওয়া হচ্ছে, আল্লাহ কবুল করেন। ধরো বাপ ভাইরা জানেন তো নাকি নলেজ সিটির ডেট কবে? কবে গো? হ্যাঁ, 8ই ডিসেম্বর। আমার ছেলেরা, আমাদের সব বাঙালিরা এখন ইংলিশ ভক্ত হয়েছে, বাংলা বলো না কবে? হ্যাঁ, বাঙালি বাঙালি থাকো বাবা, বাঙালি বাঙালি থাকো। ঠিক আছে, আমি 8ই ডিসেম্বর বললাম যে হারাম হয়ে যাবে তা বলছি না, বাংলাটাই ঠিক আছে রে বাবা, আমরা বাঙালি। আর তুমি জানো বাংলার জন্য দাদা হুজুর কত কি করেছে? বাংলা ভাষার জন্য আলোচনা হবে, কোনি সব আসবে। 21শে অগ্রহায়ণ, এই কাছাকাছি লোক যে এখান থেকে তো 1.5 ঘন্টা লাগে, এরাম যেন ভুল করবে না, যে দেখবে ব্যাস জাম হয়ে গেছে সব, সকাল সকাল চলে যাবে, সকাল সকাল চলে যাবে। কথা বুঝে আসছে? তেলাওয়াত করুন। যে যা পড়েছেন আমাকে হাওলা করুন। এটা একটা ধর্মসভা, এখানে কোরআন ও রসুলের আলোচনা হয়। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন। ও মুখে কথা কেন রে বাবা? কোথায় বাড়ি? হ্যাঁ, কই মুয়াজ্জিন? যাও বসো। আল্লাহ নসিব বড় করুক, সমস্ত বাচ্চাদের আল্লাহ নসিব বড় করুক। সবাই তওবা পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনেন, সময় হয়ে গেছে, আজানটা দিয়ে দেন, তারপর দোয়া হবে। কেউ উঠবেন না, সময় হয়ে গেছে। 4টে আজান বলেছি, 4টে আজানটা হয়ে যাক, আজানের পরে দোয়া হয়ে যাবে। 10-এ আজান নামাজ, তো টাইম থাকবে 5 মিনিট। যারা তাবারুক পান্নে নিয়ে নেবেন, শোনেন ভালো করে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন। কাউকে যদি ভালো না বাঁচতে পারেন, কাউকে দুঃখ দেবেন না। কারো দিল না জুড়তে পারে, কারো দিলকে ভেঙে দেবেন না। দেশকে ভালোবাসবেন, দেশবাসী হিসাবে, হিন্দু হোক, আদিবাসী হোক, দলিত হোক, যেই হোক, আমার প্রিয় দেশবাসীর ভাই ভাই আমরা মিলেমিশে থাকবেন। কিছু মানুষ চায় আমাদের মধ্যে বিভাজন করবে, যেটা ব্রিটিশরা করেছিল। খবরদার, কেউ আমাদের দুশ্মন নয়, আমরা সব ভাই ভাই ভারতীয় মিলেমিশে থাকবো। রাজনীতির স্বার্থে একে অপরের বিরোধী করে, সব নেতারা মাথায় সব বসে আছে, একসাথে কুলোকুলি করছে, আর আমরা তলায় মারপিট করে মরছি। খবরদার নয়, যার যেটা ভালো লাগে সে সেটা করবে। পাড়ায় মিলেমিশে থাকবেন, মুসলিম হিন্দু সব মিলেমিশে থাকবেন, ঝগড়া করবেন না। আপনার পছন্দ আপনার কাছে, আমার পছন্দ আমার কাছে, কথা বুঝে আসছে না? নাই, কিন্তু দেশটা সবার। এই দেশকে বাঁচাবার জন্য কি করে দেশ আগে যাবে সেটা ভাবুন। দেশের আর্থিক অবস্থা খুবই খারাপ। আল্লাহ আল্লাহ أشهد أن لا إله
আশহাদু আল্লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি يا عالم لا حول ولا قوة لا حول ولا قوة الله أكبر الله أكبر আগেকারের বুজুর্গানের দিনেদের কথা কত সুন্দর দেখুন। আল্লাহ খারাপ বা মন্দ লোকের থেকে কখনো ভালো কাজের আশা করা যায় না, কেননা কয়লা সবসময় ময়লা লাগাতে জানে আর কয়লা সবসময় পুরাতে জানে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি। এখন আমি যদি ওয়াজ করতে গিয়ে কথা বলে ফেলি, ব্যাস হুজুর কেন বলবে, কথা বুঝছেন না? খারাপ ও মন্দ লোকের কাছে কোনোদিন ভালো জিনিসের আশা করা, কথাটা কার বুঝতে পারছে? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি। জানেন তো নাকি কত বড় নবীর আশিক ছিলেন, জগৎ বিখ্যাত একজন পণ্ডিত মানুষ, জ্ঞানী মানুষ ছিল। কত সুন্দর কথা আমাদের ছেলেগুলো দিয়ালে লিখে রেখে দিয়েছে। শুধু এই যারা লিখেছে আলহামদুলিল্লাহ ভালো, আমাদের ছেলেগুলো লিখাটা শুধু পড়ে, মানতে হবে, পড়ে বাস্তবে রূপ দিতে হবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার আব্বা গুনো, আমার আম্মা গুনো, আমার ভাই গুনো, ছোট ছোট বাচ্চা গুনো, বোন গুনো, সব চারিদিকে হাত তুলেছে। আল্লাহ আল্লাহ আমি আপনার হাবিবের আলোচনা করেছি, যার প্রশংসা আলোচনা সব সময় আপনি করেন ফেরেশতাদের কাছে, আমি আপনার বান্দাদের কাছে করেছি। আমি তো গুনাহগার, একজন নগণ্য আপনার দাস, আমার তো ক্ষমতাই নেই আপনার হাবিবের প্রশংসা করব। আপনি যেটুকু করেছেন, করা শিখিয়েছেন কোরআনে হাদিস, আপনার সাহাবা হুজুররা যেভাবে, তা থেকে কিছু কথা, সামান্য কিছু কথা আপনার এই বান্দা বান্দিগুলোর কাছে, আমার নবীর উম্মাত উম্মাতিদের কাছে শোনালাম। আল্লাহ এই বলাতে যদি আপনি খুশি হয়ে যান, খোদা আমি মনে করি এতেই আমার জান্নাত যথেষ্ট। আল্লাহ যদি কিছু ভুল হয়ে যায় আপনি মাফ করে দিন, রহমত করে সব দেন। এই তাবারুক করেছে ছেলেগুলো, সব যুবক ছেলেরা বাপ মাদের সহযোগিতায় এটা করেছে। আল্লাহ এই তাবারুককে আপনি কবুল করি। আল্লাহ এসব মিলে করে সব ধর্মার দয়ার নবীদের সবখানা পৌঁছে দিন। হুজুর আব্বাজান, হুজুর আম্মাজান, হুজুরের পরিবারদের, হুজুরের সন্তানদের উপরে সব পৌঁছে দিন। ইমামে হাসান হোসেন হুজুর উপরে সব পৌঁছে দিন। চার পিরানি পীর, চার ইমাম হুজুরদের উপরে সব পৌঁছে। तमाम नबीन सिद्दीकीन सुहादा सालिहीन आरिफ बिल्लाह हुजूर के साथ अल्लाह हमार मुर्शिद केबला उलिल अमर मुजाद्दिदुज ज़मान शेखुल बंगाल सैयदना अबू बकर सिद्दीक दादा हुजूर के साथ पहुँचे दिन। दादा हुजूरेर पाँच कलिजा टुकड़ा खलीफा साहब खाना पहुँचे दिन। আল্লাহ এই আশেপাশে মাহবুব বান্দা বান্দি আছেন, প্রত্যেকে রুহে রুহে সওয়াবটুকু পৌঁছে দিন। আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকে দাদুকুল দাদিকুল নানাকুল নানিকুল শ্বশুরকুল শাওড়িকুল যারাই চলে গেছে জান্নাতি করে দিন। আল্লাহ আল্লাহ আমার ভাইগুলো বসেছে, আল্লাহ কারো কারো মাথায় টুপিও নেই, পরনায় ইসলামিক লেবাস নেই, প্যান্ট শার্ট পরে আছে,
তথাপিও কিন্তু আপনার হাবিবের আলোচনা শোনার জন্য বসে রয়েছে। আপনার হাবিবের কথা শুনে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেছে। আল্লাহ এরা গুনাহগার, বেঈমান নয়। আল্লাহ এদের গুনাহগুলোকে আপনি মাফ করে দিন। আল্লাহ আমরাও তো গুনাহগার। আল্লাহ ওদের প্যান্ট শার্ট আছে, আমরা জুব্বালে গিয়ে, আমি আমার কথা বলছি, এদের থেকে হয়তো অনেক বড় গুনাহগার আমি। আল্লাহ কিন্তু আপনার হাবিবের দুশমন নয়, আপনার ওলিদের দুশমন নয়। আপনি যাদেরকে ভালোবাসেন তাদেরকে ভালোবাসেন, এটাই আমার আছে কিছু চাওয়ার। তার ওসিলায় আপনি খুশি হয়ে যে আমারও গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নেই। আল্লাহ আপনি আমাদের একমাত্র মালিক। আল্লাহ আপনি আমাদের রিজেকে বরকত দেন, আমাদের সংসারে শান্তি দেন, আমাদের যত বাচ্চা দেবেন সবার ঘরে নেক বাচ্চা দেবেন। এই যে যতগুলো বাচ্চা বসে আছে আল্লাহ এদের নসিব বড় করবেন। আল্লাহ এরা জানে না এদের মুকাদ্দারে কি লেখা আছে, কি ভয়ানক দিন আসছে বাংলাতে, এরা জানে না। আল্লাহ তুমি এদেরকে সাহায্য করো, তুমি এদেরকে সাহায্য করো। এদের বড়গুলো সব গাফিল হয়ে আছে, এদের বড়গুলো শুধু ঘুমোচ্ছে আর এর পিছনে তার পিছনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ বললে আবার রেগে যায়। আল্লাহ আপনি খাস করে এই বাচ্চাগুলোর জান মাল, ছেলে মেয়ে, আমাদের পরের জেনারেশন, এদের জন্য আপনি খাস রহমত এদেরকে হেফাজত করুন। আল্লাহ আল্লাহ এগুলো তো আপনারই সৃষ্টি, এরা যেন বেঈমানদের কাছে, জালিমদের কাছে, মুনাফিকদের কাছে এরা যেন বেঈমান না হয়ে যায়, জুলুমের শিকার না হয়ে যায়, অভাবী যেন না হয়ে যায়। মালিক তুমি বাচ্চাগুলোর মুখের দিকে তাকিও আল্লাহ। আর এদের ভবিষ্যতের জন্য আমি যতটুকু পারছি নলেজ সিটি করছি, আল্লাহ আপনি দয়া করে কবুল করে নেন। আল্লাহ আল্লাহ আমার ছোট ভাই নওশাদ সিদ্দিকী, আল্লাহ তেও চেষ্টা করছে, তার চেষ্টাকেও আপনি কবুল করে নেন। আল্লাহ আরো যারা ভালো ভালো মানুষ, সবাই তো খারাপ নয়, চেষ্টা করছে, তাদের চেষ্টাগুলোকেও কবুল করবে। কিন্তু যারা এই অসহায় গরিবদের ক্ষতি করে, ধ্বংস করতে, তাদেরকে আপনি ধ্বংস করে দিন। আল্লাহ আয় আল্লাহ আমার দেশটাকে হেফাজত করুন, আমার দেশকে যারা দেউলিয়া বানাচ্ছে তাদের হাত থেকে দেশকে হেফাজত করুন, আমার দেশের দুশ্মনদের হাত থেকে দেশকে হেফাজত করুন। আল্লাহ আপনি আমাদের রাজ্যকে হেফাজত করুন। আল্লাহ আমার দেশকে যারা ভালোবাসে, সেনাবাহিনী হোক, প্রশাসন বন্ধু হোক বা যে কোনো ধরনের হোক, যারাই আমার দেশকে ভালোবাসে তাদেরকে সুন্দর রাখুন, ভালো রাখুন। আমার দেশের হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, সাঁওতাল, যত ধর্ম বর্ণ কালারের মানুষ আছে সবাই আমার ভারতবাসী, সবাই আপনার সৃষ্টি, সবাইকে মিলেমিশে সুখে শান্তিতে সবার বাড়িতে বাচ্চাদের পরনার কাপড়, সবার ইজ্জতের সঙ্গে থাকার ঘর। এরা এই মাহফিলটা করছে আমাদের সহযোগিতায়, বোনেদের সহযোগিতায়, যুবক ভাইয়েরা প্রচেষ্টা করে মাহফিলটা করছে। ওলামা হযরতগণ, ইমাম সাহেবগণ কিছু কিছু কথা আলোচনা করেছেন। এখন আমি নগণ্য গুনাহগার, আল্লাহর দাস, নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নগণ্য গোলাম, আপনাদেরই পীরের সন্তান, আপনাদেরই পীর ভাই, আপনাদেরই ছেলে। এসেছি আমিও কিছু দিন ইসলাম তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার আলোচনা করব। তবে মাইকে যত দূর যাচ্ছে সবাইকে একটা কথা বলবো, মা বোন বাপ ভাই, আমি আমার নবীকে নিয়ে আলোচনা করব। আপনাদের আপত্তি আছে? কেন এখানে তো হ্যাঁ বলার উপায়ও নাই, যে এজন্যই নবীকে নিয়ে আলোচনা করব। নবীকে নিয়ে আলোচনা করলে সব থেকে প্রথম যিনি খুশি হন তিনি হলেন নবীকে যিনি সম্মানিত মাকাম ওয়ালা কাজ ইমানের সেন্টার বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কায় 1 রেকাত নামাজ পড়লে 1 লক্ষ রেকাত নামাজের সওয়াব, বলবেন না সুবহানাল্লাহ। মদিনায় 1 রেকাত নামাজ পড়লে 50,000 রেকাতের সওয়াব। এখানে কিন্তু মক্কায় বেশি সওয়াব, মদিনায় কম হয়ে গেল। এ থেকে আল্লাহ বোঝাচ্ছে আমলের ব্যাপার, আমলের বারবারান্ত, আমলটা আমাকে কেন্দ্রিক হয়। আমল কার জন্য? ইবাদত। বলুন ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। তাই আমার ঘর যেখানে আছে ওখানে 1 রেকাত নামাজ পড়বি, 1 লক্ষ রেকাত নামাজের সওয়াব দেব।
কিন্তু যেখানে আমার হাবিব রয়েছে ওখানে আমলের থেকেও যেটা মূল্যবান জিনিস সেটা হলো ঈমান। ওখানে আমলের 1 রেকাতে 50 রেকাত সওয়াব পাওয়া যায় ঠিকই, কিন্তু ঈমান, আকীদা, ঈমানের হিফাজত ওটা মদিনায় হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা সমাজে শুনে থাকি যে হজ করব তো মদিনায় কেন যাব? মদিনায় তো যাওয়া হজের ব্যাপার নয়। আমিও বলছি ঠিকই কথা, মদিনায় যাওয়া হজের রোকনের মধ্যে নাই। হজ কবুল হওয়ার জন্য হজের যে ফরজ ও ওয়াজিব আছে মদিনায় যাওয়া এই রোকনের মধ্যে নাই। আমিও বলছি ঠিকই নাই। কেন নাই জানেন? এইটা একটু জানা দরকার। কেন? হজটা হলো আমল, ইবাদত, আর নবী হলেন ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য ওখানে তো নাই। কেন? ওখানে জুরার পরে এখানে যেতে হয়, তবে হয় ঈমান, তবে হয় তোমার জন্য আমল। নবী হলেন ঈমান, হজ হলো আমল। নবী হলেন ঈমান, নামাজ হলেন আমল। নবী হলেন ঈমান, রোজা হলো আমল। নবী হলেন ঈমান, দান হলো আমল। নবী হলেন ঈমান, বাকি যা কিছু আছে সব আমল। ঈমান আগে না আমল আগে? তাই ঈমানেরটা আগে বলি, লাস্টে আমল গুলো একটু বলে যাব। সবটাই বলতে হবে। কেন? যদি কেউ দুটোতে কমপ্লিট থাকে সে বেহিসাব জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ঈমানেও কামিয়াবি, আমলেও কামিয়াবি, এ কোনোদিন জাহান্নাম দেখবে না। আর ঈমান আছে, আমলে ঘাটতি, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। আমি ছোট করব না আল্লাহর দাসগুলোকে। কেন? আল্লাহ বলেছে লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, যতই পাপ করিস আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। তা আমি কে আপনাদের ঘরে আল্লাহর রহমত থেকে সরাবার? আল্লাহ বলছে গুনাহ আমার রহমত থেকে সরিস না, আর আমি যদি এসে বলি বেরিয়ে যা বেরিয়ে যা, এটা ভুল হবে। তবে ঈমান যদি না থাকে বাপ, আল্লাহর রহমত কোনোদিন পেতে পারে না, কোনোদিন হবে না। সোজাসুজি কথা। আমলে যদিও ঘাটতি থাকে আল্লাহ রহমান রহিম মাফ করে দিতে পারেন। যদি মাফ না করেন ধরবেন শাস্তি হবে, ঈমান থাকার দরুন নাজাত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি ঈমান না থেকে শুধু আমল থাকে ওর নাজাত কোনোদিন নাই। তাই প্রথমেই বলে নিলাম বাপ, আমি নবী নবী করব, নবীর আলোচনা করব। যারা মাইকের আওয়াজে শুনছো, যাদের মনে হয় যে দোনো জাহানের সুলতানের আলোচনা শুনবো, আমার নেতার আলোচনা শুনবো, আমার শাহিনশার আলোচনা শুনবো, যিনি আমাকে আল্লাহ চিনিয়েছে, রসুল কোরআন চিনিয়েছে, আখিরাত জানিয়েছে, ফেরেশতা আছে, জাহান্নাম আছে, জান্নাত আছে, যিনি আমাকে ময়দানে মাশরে সাহারা সাফাত করবেন, এই দিল দরদ যাদের আছে তারা বসুক। আর যারা মনে করেন যেমন নবী লাগবে না, তাদের না এলেও চলবে। তাই প্রথমে বলে দিলাম। এবারে একটু নবী প্রেমিকদের আওয়াজে, নবী প্রেমিকদের কণ্ঠে একবার মহব্বতের দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة
الآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আমার আব্বা ভাইরা অনেকটা কাজ করেছেন আল্লাহ পছন্দ করে না, আর একটুখানি কাজ করেছেন আল্লাহ পছন্দ করে। কোনটা কামিয়াবি বলুন? আমি বুঝাতে পারলাম না। অনেকটা কাজ করেছেন কিন্তু আল্লাহ পছন্দ করে না, একটুখানি করেছেন আল্লাহ পছন্দ করে। কোনটাতে কামিয়াবি? অতএব মাকসাদ যেন একটা থাকে, আল্লাহ পছন্দ করুক। তাতে যতটা করি আল্লাহর খুশির জন্য করব, আল্লাহকে রাজি করার জন্য করব, আল্লাহকে খুশি, আল্লাহর রহমত পাবার জন্য করব। তাই যে দরুদ পড়ছে, দরুদ পড়লে আল্লাহ খুশি হয়। আল্লাহ নিজে বলেছেন, শোনো আমি আল্লাহ নিজে আমার হাবিবের উপরে দরুদ পাঠাই। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি আল্লাহুম্মা সাল্লি আলা পরে, এটা আমি বলছি না। অর্থাৎ তিনি দরুদ পাঠাই মানে সব সময় আমার হাবিবের সম্মান, মাকাম, ইজ্জতকে বাড়াতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, এত সম্মানিত করেছে, এত বুলন্দি করেছে যে নবীর জিকিরকে আল্লাহ নিজের জিকিরের সঙ্গে, নিজের আলোচনার সঙ্গে শামিল করেছে। অর্থাৎ কেউ নবীর আলোচনা করলে আল্লাহ ওটাকে বৃথা দেয় না, ফেরেশতাকে বলে খাতায় লিখে নাও, ওরা আমারই আলোচনা করেছে, নেকি দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর উপরে দরুদ ভক্তি ভরা ভালোবাসায় পড়বো আমরা, এটাই আমাদের আপনাদের কাছে আসা।
শুধু এতগুলো মানুষ নয়, আমাদের এই বাচ্চাগুলো বসে বসে শিখছে আপনাদের থেকে। শিখছে না সেখানে? আপনি যেভাবে প্রেম ভালোবাসা নবীর উপরে দিবেন, আপনার সন্তানগুলো আপনাকে দেখে দেখে শিখবে যে আমার বাপ আমার রসুলের উপর যখনই বলতো আল্লাহুম্মা সাল্লি আলা, আমার বাপ পাগল হয়ে যেত, দিবানা হয়ে পড়তো। ও শিখবে, ও ওইভাবেই পড়বে। আর দরুদ, রসুল বলছে কিয়ামতের দিন আমার কাছে তাদেরকে ডেকে আনে, টেনে আনে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया। शरबे मोहब्बत पिला दे खुदाया। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वला आली। وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعاتى لله ومنع لله فقد استكمل الإيمان. আমার আব্বা জানেরা, পর্দা নিশিন আমার আম্মা জানেরা, আমার ভাইয়েরা, নওজোয়ান তরুণেরা, পর্দা নিশিন আমার বোনেরা, ছোট ছোট বাচ্চারা, আল্লাহ দরবারে সকলে শুকরিয়া আদায় করে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে এখনো ভালোবাসেন, তার প্রমাণ যে আমরা জান্নাতে আসতে পেরেছি। কেন এটা জান্নাতের একটা বাগান। অনেকে বলে
আব্বাস সিদ্দিকীর মাহফিলে যাব, সেই একই কথা বলবে, নবী নবী। আমি আবার বলছি আপনাদের ঘরে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসবো আল্লাহর জন্য, আত্মীয়তা করবো আল্লাহর জন্য, দুশ্মনী করবো আল্লাহর জন্য, কারোর সঙ্গে বিচ্ছেদ যদি হয় আল্লাহর জন্য, কাউকে যদি বুকে লি আল্লাহর জন্য, সবটাই যখন আল্লাহর জন্য, আপনাদের সঙ্গে মিশবো আল্লাহর জন্য, এখানে আলোচনাও করবো আল্লাহর জন্য। আপনারাও যদি আসেন আব্বাস সিদ্দিকীর জন্য নয়, আল্লাহর জন্য আসবেন। আর মনে রাখেন, এই জমিনের উপরে যত বেশি আপনি রাসূলের আলোচনা করবেন, নবীর প্রশংসা করবেন, নবীর কথা বলবেন, নবীর আলোচনা শুনবেন, নবীকে নিয়ে ব্যস্ত থাকবেন, আপনাকে কেউ না পছন্দ করুক, একজন পছন্দ করে, তিনি হলেন মুহাম্মদ, রাসূলের সৃষ্টিকর্তা আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরও তিনি সৃষ্টিকর্তা। কেন? আজকে যদি আমি কোন একটা ব্র্যান্ডেড কোম্পানির কোন জিনিসের যদি তারিফ করি, বুঝাবার জন্য বলছি যে এই জিনিসটা, এই প্রোডাক্টটা কোন জিনিসের সঙ্গে তো তুলনা আমার রাসূলের চলে না, বুঝাবার জন্য আম মানুষ। ধরুন আমি একটা কিছু জিনিসের তারিফ করছি, যত সেই জিনিসটা তারিফ হবে উপরন্ত ওই তারিফটা মূলত ওই কোম্পানির যে তৈরি করেছে তারই হচ্ছে, ঠিক না বেঠিক? আমার রাসূলুল্লাহ যত আলোচনা হবে, যত তারিফ হবে, যত কথা হবে, মূলত রাসূলকে যিনি তৈরি করেছে তারই তারিফ, তারই প্রশংসা হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মনে রাখবেন, এই মুখে আল্লাহ কথা দিয়েছে হাবিবের গুণগান করার জন্যই, এই মুখে আল্লাহ কথা দিয়েছে রাসূলের উপর দরুদ পড়ার জন্যই, এই জবানে আল্লাহ কথা দিয়েছে মুহাম্মদ রাসূলের কথা মানুষকে শোনাবার জন্যই, এই কানে আল্লাহ শোনার শ্রবণ শক্তি দিয়েছে মুহাম্মদ রাসূলের আলোচনা শোনার জন্যই। মনে রাখবেন, এই কায়নাতে যা দেখছেন সব বানানো মালিক আল্লাহ, আসমানের মালিক, জমিনের মালিক, সব আল্লাহ তৈরি করেছে, কিন্তু উদ্দেশ্য হলো তিনার হাবিব মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই রাসূল থেকে মানুষ স্রোতের মতো দূরে সরে যাচ্ছে, এটা হলো কিয়ামতের একটা সব থেকে বড় আলামত। তাই আজ আমি যেখানেই যাই, আপনারা কম বেশি জানেন, 100টা জলসা করলে 95টা নবীর আলোচনা করি। কেন? জুড়ার জন্য। সিস্টেম তো এটাই, আল্লাহ আমার রাসূলকে পাঠিয়েছেন আমাকে, আপনাকে, সকলকে আল্লাহর সঙ্গে জোড়ার জন্য। এই দায়িত্বটা স্পেশাল রাসূলের। আর আমাদের সবার কাজ হলো আপনাদের ঘরে বা আমাদের নিজেদের ঘরেও রাসূলুল্লাহর কদমে জোড়ার জন্য। রাসূলের কদমে যখন আমরা নিজেদের ঘরে জুড়তে পারবো, তখনই রাসূল আমাদের ঘরে আল্লাহর কুদরতি কদমে জুড়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি খেয়াল করে দেখুন, আবু বকর সিদ্দিক রাসূলের কদমে নিজেকে জুড়েছে, ফারুক আজম রাসূলের কদমে নিজেকে জুড়েছে, মাওলা আলী রাসূলের কদমে নিজেকে জুড়েছে, উসমান গনি রাসূলের কদমে নিজেকে জুড়েছে। নবী তাদেরকে আল্লাহর সঙ্গে জুড়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা নবীর কদমে জড়ে নেই, তারা রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই হয়েছে, নামাজ পড়েছে তারপরও মুনাফিক বেঈমান হয়েছে। জুল খুয়াইসির আত-তামিমি, এই মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি, নামাজ তাসবিহ সব ছিল, কিন্তু মুহাম্মদ রাসূলের সঙ্গে জড়ে নেই, ডাইরেক্ট আল্লাহর সঙ্গে জুড়ে ছিল। আমার আল্লাহ তাকে হতভাগা, ফাটা কপালে করে দিয়েছে। আর যারাই মুহাম্মদ রাসূলের সঙ্গে জুড়েছে, মুহাম্মদ রাসূল তাদেরকে আল্লাহর সঙ্গে জুড়ার পদ্ধতিটা আল্লাহ নবীকে জানিয়েছে। নবী সেই পদ্ধতিতে আমাদের ঘরে আল্লাহর সঙ্গে জুড়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আজকের দিনেও যারা মুহাম্মদ রাসূলের কদমে যায়নি, তারা জীবনে রাসূল আল্লাহ পাবে না, কপালে দাগ হয়ে যাবে, তাসবিহ পড়ে পড়ে হাতে কড়া হয়ে যাবে, থুতু গেঁজা উঠে যাবে, পিঠ ধুনুক হয়ে যাবে সেজদা দিয়ে, রোজা রেখে পেট সমান হয়ে যাবে,
মহান আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এরা এক সেকেন্ডের জন্য আল্লাহ জান্নাত তো যাওয়া দূরের কথা খুশবু পাবে না যদি এদের দিলে মোহাম্মদ রসুলের সম্পর্ক জুড়ে না থাকে। কেন আমার আল্লাহ কোরআনের সব থেকে সুন্দর, সব থেকে সম্মানীয়, সর্বদিক দিয়ে তাওহীদের যেটা বলা হয় সূরা ইখলাস, সেই সূরা ইখলাসকে পড়লেই আমরা অবাক হয়ে যাব যে কত মহান আমার আল্লাহ, তার হাবিবকে কত ভালোবাসে। সূরা ইখলাস পড়তে পারবেন? কেউ আছেন সূরা ইখলাস বুঝতে পারছেন না? একটু কেউ শুরু করুন। আপনারা পড়েন না, আপনারা তো সবই জানেন। আমি এই দাড়িতে প্যান্ট শার্ট পড়াগুলোকে বলছি, কারণ এইগুলোকেই তো শিখাতে হবে রে বাবা, এগুলো তো আমাদেরই ভাই, ফেলে দিলে তো হবে না। ভুল করেছে ঠিকঠাক করে ধুয়ে টুয়ে নিয়ে আবার তুলে নিতে হবে। চলাই বাবা চলাই, হয়েছে অনেক লাফালাফি করেছিস, এবার চলাই। কুল হু আল্লাহু আহাদ, এটা কখন নাজিল হয়েছে? শানে নজরুল হলো মক্কার মুশরিকদের ঘরে রাসূল যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তারা বলছে মুহাম্মদ আল্লাহকে, তারা 360টা নকল খোদা মানত। তখন আমার আল্লাহ এই আয়াত নাজিল করছে, কুল হু আল্লাহু আহাদ। আমি এতটুকুই শুধু বলবো, সূরা অনেকটাই আছে, আপনারা জানেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কিন্তু আমার বক্তব্য যখন মক্কার মুশরিকরা বললেন মুহাম্মদ আল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ তো ডাইরেক্ট আয়াত নাজিল করতে পারতেন, হাবিব হু আল্লাহু আহাদ, দুনিয়ার মানুষকে বলে দাও আল্লাহ তিনি যিনি এক। আল্লাহ ওটা করলেন না। আল্লাহ কি বললেন? বড় কাবলাম কুল, হাবিব আপনি বলুন, আপনি বলুন, আপনি বলুন যে আল্লাহ তিনি যিনি এক। রাসূল আপনি বলুন। ডাইরেক্ট আমি বোঝাতে পারতাম ওদের করে আয়াত নাজিল করে, কোরআনের আয়াত পাঠিয়ে হু আল্লাহু আহাদ, আল্লাহ তিনি যিনি এক। কিন্তু না বন্ধু, আপনার জবানে রিসালাতের মধ্যে দিয়ে যে তাওহীদকে নেবে, আপনার জবানের কথা থেকে যে আমি আল্লাহকে নেবে, সেই প্রকৃত আমি আল্লাহকে মানলো। আপনার জবান বাদ দিয়ে যে আমাকে মানবে তাকে আমি ধরা দেব না। বলবেন না সুবহানাল্লাহ? আমি বুঝাতে পারছি তো নাকি? খুব ভালো করে বুঝুন, পৃথিবীতে নতুন করে আবার শয়তান বাহিনীদের মাথা চাড়া দিয়েছে। এরা ঘুরিয়ে ফিরিয়ে শুধু মুহাম্মদ রাসূলকে এদেরকে ইখতিলাফ করার জায়গা তৈরি করেছে। যেখানে সেখানে জলসা করতে করতে এমন কিছু কিছু কথা আমার নবীর শানে বলছে, আমাদের ঘরের ইয়ং ছেলেগুলো প্যান্ট শার্ট পরা, দাড়ি চাচা, গান শোনা, যাত্রায় যাওয়া, ফাংশনে যাওয়া, সমাজে একটা মাহফিল হয়েছে একটু এসে বসেছে, আলহামদুলিল্লাহ ভালো জিনিস। কিন্তু কিছু শয়তান বেরিয়েছে, এরা আমাদের ঘরের এই সুন্দর যুবক যাদের, হ্যাঁ কেউ যদি রানিং একবার দুবার বলে ফেলে অইচ্ছাকৃত, এহনত করার উদ্দেশ্য নয়, আল্লাহ দেখছে, অসুবিধে না। যদি কেউ এহনত করার জন্য শুধু জুতো বলে, আরে শরীফ মুবারক বলতে হবে কেন? আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যার কুদরতি হাতে আব্বাস সিদ্দিকীর জান আছে, এক্ষুনি তিনি আমায় মৃত্যু দিতে পারেন, ও বেঈমান কাফের হয়ে যাবে। আপনি জানেন আমার নবীর জুতোর মাকাম কত? কেন? ওটা মুহাম্মদ রাসূলের কদমে লেগেছে। আপনারা দোকানে যান না রেহেল কিনতে? কি গো, ওই রেহেলটা যখন দোকান থেকে কেনেন, ওকে নিয়েছে ঘরে, পায়ের তলায় রাখতে পারবেন? কেউ রাখেন? কি করেন? কিনে নিয়েছে, বলুন কি করেন? চুমা দেন, আদর করেন, যত্ন করে আদর করে রাখেন। কিন্তু কেন রাখেন? ওটা তো কোরআন এখন স্পর্শ হয়নি, এই তো কিনে নিয়ে এলেন না। উদ্দেশ্য হলো কোরআনের জন্য। উদ্দেশ্য হওয়ার জন্য যদি ওর রেহেলের দাম বেড়ে যায়, লাগে না কোনো। মোহাম্মদ রসুলের জুতা মুবারক, মোহাম্মদ নবীর জুতা কদম মুবারকে লাগার জন্য ওই জুতোটা মুবারক হয়ে গেছে। তাহলে ভেবে দেখেন তো, সেই নবীর যদি গোলাম হতে পারি, আমাদের ইজ্জতটা কোথায় যাবে ভাবতে পারছেন? এ যুবক, প্যান্ট পরেছো, শার্ট পরেছো, টিভি দেখেছো, গান শুনেছো, অন্যায় করেছো, কাফের নয়।
কি করেছো? অন্যায় করেছো, আল্লাহ অপছন্দ করে, তুমি সেটা করেছো শয়তানের ধোঁকায় পড়ে। তুমি তওবা করো। আমি দোয়া করি আল্লাহ তোমাকে আমাকে উভয়কে তওবা বারবার করার তৌফিক দিয়ে হিদায়াতের রাস্তা দেখাক, বলুন আমিন। কিন্তু তোমাকে কাফেরকেও বলতে পারবে না। তুমি একটা দিন ওই জায়গা থেকে ফিরে আল্লাহর ওলি হয়ে যেতে পারো। শুনছো না? শোনো না, তুমি ভেবো নি যে মাতাল আল্লাহর ওলি হতে পারবে না। না, কে বলেছে হতে পারো না? এই রুহে জমিনের উপরে এত বড় বড় আল্লাহর ওলি আছে, তাদের ছোটবেলার জীবনী শুনলেও চোখ চরকগাছ হয়ে যাবে। সর্বনাশ, তার একটা জিন্দেগি ছিল খারাপ, আল্লাহ তার কোন একটা কাজকে পছন্দ করে নিয়ে এমন ঘুরিয়ে দিয়েছে, জগৎ বিখ্যাত ওলি হয়ে গেছে। সারা জীবন এত তাসবিহ পড়েছে, এত নামাজ পড়েছে, এত সিজদা দিয়েছে, কিন্তু মুস্তাফার আদব না থাকার জন্য আমার আল্লাহ শেষ জীবনে ওই বিছানাতে কলমা বার করে নেই। শেষ জীবনে বিছানাতে কলমা পড়াতে গিয়ে তাকে তাড়া মেরে দিয়েছে। কলমা পড়াচ্ছে, ধ্বংস হয়ে কাফেরে চলে গেছে। অতএব বেশি লাফালাফি করো না ভাই, গুনার মাপ আছে। মুস্তাফা হাবিবুল্লাহ সামনে বিয়াদবি করে ফেলো না। তাই আমি বারবার বোঝাতে চাইছি, যেমন নবীকে আল্লাহ কি নিয়ামত, এইটাই জানাটা হলো ইসলামের মূল কাজ। ইসলামের আমার আল্লাহর সৃষ্টি জগতের মূল কাজ হলো মোহাম্মদ রসুলকে জানা, মোহাম্মদ রসুলকে চিনা, মোহাম্মদ রসুলের ইত্তেবা করা, মোহাম্মদ রসুলকে পিয়ার করা, মোহাম্মদ রসুলের সুন্নতে জিন্দেগি করা, মোহাম্মদ রসুলকে ফলো করা। এটাই হলো আমার আপনার জিন্দেগির মূল কাজ। আল্লাহ তাই কোরআনে বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা আদেশ করেছে আমার মোহাম্মদ রসুল মেনে নে, যা নিষেধ করেছে ছেড়ে দে। তো নবীর আদেশ মেনে নে, নবীর নিষেধ ছেড়ে দে, যা। অতএব রসুল আমাদের জিন্দেগির মূল টার্গেট। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদের ঘরে যারা বেঈমান বানাতে চাইছে, কেন চাইছে? ঈমানের পাওয়ারে আমরা কিয়ামত পর্যন্ত জিন্দা আছি। এই দুনিয়াবি জিন্দার কথা বলছি নি, কামিয়াবি কামিয়াবি বদরে কামিয়াবি ঈমানের জোরে। মঈনুদ্দিন আজমিরি একা কামিয়াবি ঈমানের জোরে। মঈনুদ্দিন আজমিরি আলাদা কিছু ব্যাপার ছিল না, ঈমানের জোরে এত ঈমান ছিল, অর্থাৎ এত নবীর প্রেমিক ছিলেন, এত আল্লাহর প্রেমিক ছিলেন, এত ঈমানের পাওয়ার ছিল, পুরো সন্ত্রাস একদিকে মঈনুদ্দিনের মোকাবেলায় পারেনি। কারণ মঈনুদ্দিন আজমিরি হুজুরের ঈমানের জোরে বেরিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা এত কোটি থাকার পরও আমরা কুকুরের থেকেও বেহাল কেন? আমাদের ঈমানে ভাটা পড়ছে। আর ঈমানের ভাটা মুহাম্মদ রাসূলের সঙ্গে সম্পর্ক দূরত্ব দূর হলে হবে। আমাদের ছেলেদের নবীর কথা শোনার ইন্টারেস্ট নাই, আমাদের বাচ্চাদের নবীর মাহফিল নবীর আলোচনা শুনে জিন্দেগিতে জোশ নাই। মানুষ তো দিবানা হয়ে যে নাচা দরকার, লাফালাফি করা দরকার। নাচ বলতে আপনি অন্যদিকে চলে যাবেন না, বাদ জানো। আনন্দ খুশি করা দরকার, যে হায় রে আল্লাহ কি নিয়ামত তুমি আমাকে দিলে, যে কার উম্মত তুমি আমায় বানালে, যাকে তুমি জমিন থেকে তুলে নিজের কুদরতি কাছে গিয়ে একদম কাছে বসতে দিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে গিয়ে তুমি তাকে দেখছো, তিনি তোমায় দেখছে, দুজনে দেখা হতেই লেগেছে, একদম কাছাকাছি, কেউ নাই দ্বিতীয়। দেখা চলছে দেখা চলছে, হাবিব কি চাও? হায় আল্লাহ, আমার হাবিব ওখানেও ছেলের কথা, স্ত্রীর কথা, পরিবারের কথা, কারো কথা নয়, প্রথমেই বলেছে আল্লাহ আমার উম্মতদের নাজাত চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ বুঝুন, বাপ জানি ছেলে বড় প্যান্ট শার্ট পরে, আমি আবার বলছি এদেরকে অনেকে নাকশিটকার প্যান্ট শার্ট পরে, গান শোনে, অবশ্যই অন্যায় কাজ। আমি কোনো মতে এটাকে সাপোর্ট করা যায় না। তুমি আমার কওমের ছেলে কেন বলো করতে যাও, তওবা করো, কিন্তু তাদের থেকে এরা ভালো, বড় জুব্বা লাগিয়ে মসজিদের কদম কাদের বেড়ায়, কিন্তু আমার মোহাম্মদ রসুলের শান মর্যাদার বেলায় তাদের অ্যালার্জি হয়, বুকে ব্যথা হয়, পেটে যন্ত্রণা হয়। তাদের থেকেই দাঁড়িয়ে থাকা কনসার্ট পড়াগুলো আল্লাহকে সাক্ষী রেখে বলছি অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো।
এরা কমসে কম আমার নবীর গাদ্দার নয়, এরা দুশমন নয়, এরা সমাজকে নবী থেকে সরায়নি। আর বড় বড় জুব্বা পিরহান লেগিয়ে পাগড়ি টাকড়ি লেগিয়ে একদম পুরো দেখে মনে হবে আল্লাহর ফেরেশতা নেমে পড়েছে আসমান থেকে, পাক্কা ইবলিসের চেলা ঘুরে বেড়াচ্ছে, শুধু ঘুরিয়ে ফিরিয়ে আমার নবী থেকে আমাদের মর্যাদা যে একটা আছে সেই মর্যাদা থেকে সরাচ্ছে। এই ছেলেগুলোর অন্তরে কি? এই ছেলেগুলোর অন্তরে আছে যে আল্লাহর পরে সব থেকে সম্মানীয়, সব থেকে ক্ষমতাশালী, সর্বদিক দিয়ে উত্তম তিনি হলেন মুহাম্মদ। ঠিক না বেটি? এই ছেলেগুলোর হৃদয়ে আছে না নাই বলো? জোরে বলো, আছে না নাই? এখন এই ছেলেগুলোকে যদি বলা হয় মুহাম্মদ মরে গেছে, তিনার রওজায় যে আবার কি লাভ? বলো, ছেলেগুলো ভাবতে ভাবতে যাবে তো আমার দাদুটাও মরে গেছে, মুহাম্মদও মরে গেছে, নাউজুবিল্লাহ। কি গো মাইন্ড সেটিং করো, হবে না? হবে না? মাইন্ডের মধ্যে টেনশন। আমি এতদিন শুনলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আশিকদের কাছে যায়, এখন শুনছি নবী মরে গেছে। মাইন্ড আমাদেরকে ডাইভার্ট করছে। কথা শুনছেন?